মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। عن ابن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا. رواه البخاري. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আর একটু মোহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি ডুবু দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুবু দিয়াম রিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে, নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে। ওরে আসল প্রেমে মন মজায়া সালাউদ্দি পড়ল যে বিপদে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, যারা শুকরিয়া আদায় করবে না নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। আল্লাহর রাসূলের উপর যে ব্যক্তিটা একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আপনারা খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেবাড়িয়ার যিনি আমার পূর্বে আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই করে আমিন। এবং তার পূর্বে যারা আলোচনা করছেন, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছরা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকের মাহফিলটা যদিও মানুষের চোখে, আমাদের চোখে ছোট, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড়। সেরকম কথা ঠিক কিনা? আল্লাহর কাছে অনেক। আচ্ছা, এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি মাফ করে, কারো কোনো সমস্যা আছে? কেউ আন্দোলন করবে? কোনো সমস্যা করবে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে কম। আজকে আমরা আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে বসতে চাই, আর এই মাহফিলটা আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে আমরা উঠতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি আপনাদের মাঝে একটা হাদিস পড়েছি আর একটা কোরআনের আয়াত পড়েছি। যারা প্রকৃত ঈমানদার তাদের বিষয় সূরা আনফাল আয়াত নম্বর 2 পড়েছি, এবং একটা হাদিস পড়ছি বুখারী শরীফ থেকে। এই হাদিস এবং এই কোরআনের আয়াতের উপরে আমি অল্প সময় আপনাদের সাথে একটু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার আপনার নবী আসলেন এই দুনিয়ার ভিতর রহমত। কি হিসেবে? আচ্ছা, নবী আমাদের জন্য রহমত, মাছের জন্য, গাছের জন্য, পশু পাখির জন্য। নবীজির মা ছিল, বাপ ছিল? নবীজির মা কয়জন? জানার দরকার আছে না নাই? হ্যাঁ, নবীজির মা, তার নাম হচ্ছে মা আমেনা। নাম কি? জোরে কোন। মা আমেনা। দুধ মাকে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস, আর কোন মা ছিল? বিপদ হইল নাকি? কোনটা থেকে কোনটা কম? নবীজির আর একটা মা ছিল, সুবহানাল্লাহ, যেটা আমার নবী স্বয়ং আমার নবী বলছে, আর সেই মারে আমার নবী নিজে হাতে বিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মাটা আবার কে? না না না, ফাতেমা তো তার মেয়ে। আর আমি যেটা বলছি এটা নবীর মা। এটা কি? নবীর মা। আমার নবীর বাপ ছিল, তার নাম কি? আব্দুল্লাহ। নবীর পিতার নাম কি? একসাথে বল। জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নবীজির বাবা আব্দুল্লাহ, তিনি গেছেন মক্কার বাজারে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার দয়াল নবী, মায়ার নবীর পিতা আব্দুল্লাহ
মক্কার বাজারে যাইয়া বাজার করতেছে। আল্লাহু আকবার কর। আরে মক্কার বাজারে অলি গলিতে যখন ঘোরাঘুরি করে গো, মনের মতো কইরা বাজার করতেছে। কারণ আমার নবীর বাবা যাবে ব্যবসার জন্য সিরিয়ার জমিনে। বন্ধুরা রে আমার, আমরা যখন বাড়ি ছেড়ে সফরে যাই অথবা তাবলিগে যাই অথবা যেই কোনো দিনের কাজে বের হই, আমরা বাড়ির ভিতর আমরা বেশি বেশি করে বাজার দেই। কথা বল। আমাদের বাড়ির ভিতর যদি কোনো মেহমান আসে রে ভাই, আমরা বেশি বেশি করে বাজার করি। আজকের যে অনুষ্ঠান টাঙ্গাইল জেলার যে ভাইজান, ভাইয়ের নাম কি? আব্দুল কায়ুম ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে। কায়ুম ভাইয়ের বাড়িতে আজকে অনুষ্ঠানের জন্য খরচ কম হচ্ছে না বেশি হচ্ছে? খাবার আয়োজন কম হচ্ছে না বেশি হচ্ছে? তবারকের আয়োজন বেশি হয়েছে না কম হয়েছে? সব কিছুর খরচ বেশি। আমার নবীর বাবা যাইব ব্যবসায়ী রে, টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবীর বাবা বাজার করে বেশি বেশি কইরা রে বন্ধু। এইবার মক্কার বাজারে যাইয়া বাজার করতে যাইয়া ডান দিকে চোখ পড়ছে একটা বাজারে। সেই রাস্তার পাশে দাঁড়াইয়া একজন ব্যক্তি কয়েকজন কৃতদাসীদেরকে বিক্রি করতেছে। দ্রাসপুতা ছিল তখন, এই কৃতদাসদেরকে বিক্রি করতেছে। তো এই বিক্রির ভিতরে একটা মেয়ে ছিল, যে মেয়েটার বয়স কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 9 বছর। কয় বছর? জোরে কর। 9 বছরের একটা মেয়ে। ওই মেয়েটা ওইখানে যতগুলো কৃতদাস ছিল সবার ভিতরে ছিল কালো, যার নামটা উল্লেখ করা হয় কিতাবের ভিতর উম্মে আইমান। আল্লাহু আকবার কর। কি নাম? উম্মে আইমান। বন্ধুরা রে আমার, এইবার উম্মে আইমান ওই লোকজনের ভিতরে তাইকারে ভাই দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমি এমন একজন মনিবে পাইলাম, যেই মুনি বাবারে বিক্রি কইরা দিবে, আবার কেমন মুনি পাবো বুঝে আসে না। আবার না জানি কোন মুনিবের কাছে যাব, সে আমারে খাইতে দিবে কিনা বুঝি না, সে আমার একটু আরাম দিবে কিনা আমার বুঝে আসে না। মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে, কি দিয়া এই আগুন নিবানো যায়? এমন আগুন জ্বলে রে ভাই, চিন্তা করে আমি এই মুনিবরে ছাইরা আর একটা মুনিবের কাছে গেলে না জানে আমারে কেমন অত্যাচার করব, না জানে আমারে কত কাজ দিব, ওই মুনিবের মন আমি জয় করতে পারবো কিনা, মুনিব আমারে অত্যাচার করবে কিনা, এই টেনশনে মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে, এই মেয়েটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আব্দুল্লাহর চোখ বইরা যায় মেয়েটার চোখের সাথে। এই মেয়েটার চোখের উপরে যখন চোখ পইরা গেছে গো, আব্দুল্লাহ দুইটা চোখের দিকে তাকায় দেখে মেয়েটার চোখ বেয়ে পানি পরে, মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কর। এইবার আব্দুল্লাহ মেয়েটার দিকে পা পা করে আগায়া যাই গো। আফ্রিকার কালো মেয়েটা, এ বন্ধুরা ভালো করে শুইনা নাও। এইবার মেয়েটার কাছে যাইয়া আব্দুল্লাহ কয়, তুমি এই দাসগিরি করবা, কৃত দাস হইয়া অন্য মুনিবের কাছে গেলে কেমন থাকবা, এই চিন্তায় কান্দ কিনা? মেয়েটা কয়, আমার চিন্তা আমি মুনিবের চাইরা কেমন মুনিব পাবো, এই চিন্তায় আমার চোখ দিয়ে পানি বের হয়, আমি সইতে পারি না। আমার মনের ভিতর আগুন জ্বলে, ও এই আগুন নিবাবো কি দিয়ে আমার বুঝে আসে না। আব্দুল্লাহ কয়, তোমার মনের আগুন যদি নিবাইতে চাই, আমি তোমারে কিনতে চাই, তুমি রাজি আছো কিনা? আমি তোমারে সারা জীবনের জন্য কিনে নিব। আল্লাহু আকবার।
মেয়েটা চোখের পানি বন্ধ করে না। একজন যদি একটু অল্প বাপ যদি দেখবেন ছোট বাচ্চা যদি একটু অপরাধের কারণে বাপ ধমক দেয়, আবার তাকে যদি আদর করতে যায় বেশি চোখ দিয়ে পানি আসে। জোরে কথা ঠিক কিনা? মেয়েটা যখন একটু ভালোবাসার স্বভাব পাইছে তখন আরো বেশি বেশি করে কাঁদতেছে। আল্লাহ আকবার কোন। আব্দুল্লাহ কই মা গো, পাশে আর একটা মেয়েরে দেখা কয় তোমার নামটা কি? বলে আমার নাম অমুক। আমি এই মুনিবরে সাইরা কোন মুনিব পাবো, আমারও চিন্তা হয়। পাশে আর একটা মেয়ে, সেও কান্দে। এইবার আব্দুল্লাহ কয় আমারে যেই মেয়েটা দেখা চোখের পানি সাইরা দিছে গো প্রথম মেয়ে, আমি এই মেয়েটাকে কিনতে চাই শুধুমাত্র আমিনার জন্য। আল্লাহু আকবার। সে চিন্তা করতেছে আমি যাব ব্যবসায়ী কাজে, আমি যাব কি সিরিয়ার জমিনে ব্যবসায়। তাহলে আমিনা থাকবে একা, তার একটা সঙ্গী প্রয়োজন। যদি একটা সঙ্গী আমি ব্যবস্থা করে দিয়ে যাই তাহলে সে ভালো থাকবে। মনের ভিতর আশা কলবনা নিয়া রে টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার মেয়েটাকে কিনা রওনা দিছে বাড়ির দিকে। মেয়েটারে নিয়া যায় আমেনার কাছে, কয় আমেনা রে, ও আমেনা তাকায়া দেখ আমি কত সুন্দর একটা বাজার নিয়ে আইছি। ও আমেনা, একা একা তুমি ঘরের ভিতর থাকবা, তোমার ভালো লাগবে না। আমি এমন একটা সাথী নিয়ে আইছি গো, তার সাথে তুমি সময় কাটাইবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার আমিনা কয় এই মেয়েটাকে আমার বাড়িতে আনার পরে আমি দেখতে পারলাম, লক্ষ্য করলাম আমার বাড়ির ভিতর বরকত হয়। যেই কাজে হাত দিই ওই কাজে বরকত পাওয়া যায়। এই জন্য কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমিনা এবং আব্দুল্লাহ দুইজনে মিলে মেয়েটার নাম রাইখা দেয় বারাকা। মেয়েটার নাম কি? বারাকা। কিতাবের প্রত্যেকটা আলেমরাই জানে এই বারাকার জীবনী ইতিহাস, প্রত্যেকটা আলেমরাই কম বেশি জানে, কিন্তু হয়তো প্রকাশ করে না। নাম কি? বারাকা। এই বারাকা অর্থাৎ ওনাকে আনার কারণে ঘরের ভিতর কি বরকত শুরু হয়েছে। কি শুরু হয়েছে? জোরে কোন, একসাথে কোন। এত বরকত যে তার নামটা রাখা হলো বারাকা। এইবার বাড়ির ভিতর শুধু বরকত। আব্দুল্লাহ কয় মেয়েটা আসার কারণে তো আমাদের সংসারে এত উন্নত হইতেছে, আমি ব্যবসায়ী যাব, আরো লাভবান হব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার বারাকার মাথায় হাত বুলায় আব্দুল্লাহ কয় ও বারাকা রে, আমার বাড়িতে তুমি কাজ করবা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে তুমি সেবা করবা, আমার বাড়ির খেদমত করবা, আমার আমেনারে তুমি মনের মতো দেখা রাখবা। ও ও বারাকা, আমি যাব ব্যবসায়ী কাজে, আমারে তুমি চিন্তা করবা না আমার বিষয় নিয়া। আমি আমার স্ত্রীরে বইলা দেব তোমাকে কোনো দিক দিয়া কোনো কষ্ট দিবে না, তোমার কাজেও কষ্ট দিবে না, তোমার খাওয়ানে কষ্ট দিবে না। আমার স্ত্রী যদি এক মুঠো খাবার পায় তুমিও পাইবা, আমার স্ত্রী যদি একটা রুটি খায় তুমিও খাইতে পারবা। আল্লাহু আকবার। কি একটা সিস্টেম চালু করে দিয়েছে দেখছেন। আমরা কিন্তু অনেকেই দেখা যায় কাজের লোক রাখলে নিজেরা আলাদা খাবার খায়, কাজের লোককে আলাদা খাবার দিয়ে, আছে না নাই? জোরে কোন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে কাজের মেয়েগুলো কাজের ছেলেগুলো রাখা হয় তাদেরকে অত্যাচার করে, আছে না নাই? জোরে কোন। বহুত আছে, বিশেষ করে ঢাকার ভিতর দিয়ে এরকম বেশি হয়। এরকম কষ্ট দিবেন না। আপনি যে খাবার খাবেন কাজের মেয়েকে সেই খাবার দিতে হবে। দেখেন তখন তো শরিয়াতের বিধান চালু হয় নাই, অথচ নিয়মটা তখন আমার নবীর বাপটা কি সুন্দর সুন্দর বিচার করছে। আমার নবীর বাপ বিচার করতেছে যে তুমি যা খাইবা আমেনা তুমি তারে দিয়ে খাইবা। সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা আমার কাজের এই বিটির জন্যও সেটা পছন্দ করবা। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বারাকার মাথায় হাত বুলায়া আব্দুল্লাহ
রওনা দিছে ব্যবসায়ী কাজে। এইবার যখন ব্যবসায়ী কাজে হাইটা যাইব, মায়া মেনা দুইটা চোখের পানি পালাইয়া স্বামীরে বিদায় দিতেছে। আরে মায়া মেনা বুঝে না আমার স্বামী চইলা যায়, এটাই আমার স্বামীর শেষ যাওয়া, আমার স্বামী আর ফিরে আসতে পারবে না, এইটা তো বুঝতে পারে না। বারাকাও দুইটা চোখের পানি ছাইরা দিয়ে চিন্তা করে আমার মনিবি যায়, আমার বুঝে আসে না, আমার মনিবি কি আমার কাছে আর ফিরে আসবে নি, আমার মনিবি কি কোনোদিন আমার কাছে আসবে নি। দুইজনের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। মায়া মেনা তখন যে পেটে বাচ্চা আইছে এইটা জানে না গো, তখনও কোনো খবর হয় নাই। আব্দুল্লাহ চইলা যায় রে ভাই, ব্যবসায়ী কাজে যাইয়া আর ফিরে আসতে পারে না। আরে মায়া মেনা একদিন দুই দিন পরে রে ভাই রাত্রিবেলায় গভীর রাত্রে স্বপ্ন যুগে দেখতাছে আকাশের একটা তারকা মায়া মেনার ঘরে আইসা মা মেনার কোলে পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা এমন স্বপ্ন দেখছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, এই স্বপ্নটা দেখা এইবার মায়া মেনা সকালবেলা উম্মে আইমান রে ডাকে দিয়ে বলতেছে, ও বারাকা, বারাকা আসো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। একটা মেয়ে গোপন কথা একটা মেয়ের কাছে প্রকাশ করতে বেশি মজা পায়, জরুরি কথা ঠিক কিনা? এইবার বলতেছে, বারাকা আমি রাত্রিতে একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো? বলে আমি রাত্রে স্বপ্নে দেখি আকাশের তারকা আমার কোলে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারাকা কয় আমি বুইজা বলাইছি গো আপনার ঘরে এমন একটা চাঁদ আইব, চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বারাকার মুখে হাসি দেখা আমি না কয়ে বারাকা রে কেমনে বললাই আমার বুঝে আসে না, আমার স্বামী গেছে ব্যবসায়ী কাজে ফিরে আসে না, আর তুমি আমারে বলতেছ আমার ঘরে বাচ্চা আসবে, কেমনে আসবে, এটা কি সম্ভব, এটা কেমনে হবে, এটা তো আমার বুঝে আসে না। আমার স্বামী কখন আইব, আমি মনের মতো করে আমার স্বামীরে দেখবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। স্বামী আসে না আমার সামনে, জন্মের মতন দেখা লইতাম জীবনে। স্বামী আসে না আমার সামনে, জন্মের মতন দেখা লইতাম জীবনে। স্বামী আসে না আমার সামনে, জন্মের মতন দেখা লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমিনা বলতেছে, বারাকা তোমার মুখ দিয়ে তুমি যেই শব্দটা উচ্চারণ করছো, যেই কথাটা বলছো, সেই কথাটা যেন কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার বারাকা কয় আমার মন বলে গো চাঁদের চেয়েও সুন্দর একটা আইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার মায়া মেলা কয় আমি কিছুদিন যাওয়ার পরে আমি বুঝতে পারলাম আমার ঘরে একটা জাদু আইব, আমার ঘরে একটা ফুটফুটে বাচ্চা আইব। বন্ধুরা রে মায়া মেলা ঘরের ভিতরে যাইয়া বারাকার মাথায় হাত দিয়া কয়, ও বারাকা
আমার মনের ভিতরে কেমন জানি আনচান করে, আমার মনের ভিতর কেমন যেন লাগে। বলে কেমন লাগে? বলে আমার মন বলে না জানি আমার ঘরের ভিতর কোন সময় যেন একটা ফুটু ফুটে জাদু আইব। ও বারাকা রে, তোর মুখ দিয়ে যে শব্দ উচ্চারণ করছস ওই শব্দ বুঝি কবুল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর মুখ দিয়ে যেই কথাটা বলছস ওই কথাটা আমার আল্লাহ বুঝি কবুল করছে। এইবার উম্মে আইমান বারাকা কয়, ও আমি বুঝা পালাইছি আকাশের চাঁদ আপনার ঘরে যা আসবে এটাই সত্য। আমার মন বলে, কি বলে? আমার মন বলতেছে আকাশের চাঁদ এই ঘরের ভিতরে আসবে। ঠিক এইবার কিছুদিন আস্তে আস্তে যখন পার হয়ে যায়, বারাকার মনের আশা এইবার পূর্ণ হইব। এ আমার টাঙ্গাইল জেলাবাসীরা গো, আব্দুল্লাহর কবর নাই খবর পাইছে যখন সে বিদায় হয়ে গেছে। এ জগৎবাসীরা রে, মায়া মেনার মনে শান্তি নাই। মায়া মেনার শ্বশুরের কাছে যায় কান্দে আর কয়, ও আব্বা জান, আপনার ছেলে যদি আজকে আমার ঘরে থাকতো এই খবর পাইলে আপনার ছেলে অনেক খুশি হইতো। আপনার ছেলে যদি আজকে জীবিত থাকতো গো আব্বা, আপনার ঘরের ভিতর যেই ফুটে ফুটে নাতি আইব এই খবরটা পাইলে আপনার ছেলে না জানি কত খুশি হইতো। এইবার শ্বশুর গয়া খানাই কামার সামনে যায় দুইটা হাত তুইলা কান্দার কয়, আকাশের মালিকের রে, ও খানাই কামার মালিক, আমার বৌমারে আমি কি দিয়া বুঝাবো? আমার বৌমারে আমি কেমনে বুঝাবো? আমার বুঝে আসে না। ও খানাই কামার মালিক, আমার বৌমারে আমি কেমনে বলবো? মনের কথাই আমার বুঝে আসে না। আমি বুঝা পালাইছি রে আকাশের মালিক, আমার বৌমা আজকে যেই কথাটা বলতে চাইছে আমার মন বলে আজ যদি আমার ছেলেটা বাচ্চা থাকতো না জানি তার কষ্টের কথাগুলো তার কাছে বলতে পারতো। আমি শ্বশুর হই বিদায় আমারে বলতে পারে নাই। ও খানাই কাবার মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার বৌমারে তুমি কবুল কইরা নিও। আমার বৌমার যেন কোনো কষ্ট না হয়। আমার বৌমার যদি কষ্ট হয়, ও খানাই কাবার মালিক, আমি নিজেও কষ্ট পাবো। আমি বৌমার জন্য দোয়া করলাম, আমার বৌমারে তুমি কোনো কষ্ট দিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যদি কোনো বউ, এখন বর্তমান ডিজিটাল যুগ, কথাগুলো না বললেই নয়, শ্বশুর শাশুড়ির খিদমত করে না, কথাগুলো ঠিক কিনা? কথাগণ, এখনকার বৌমাদেরকে যদি শ্বশুর শাশুড়ি একটা কথা বলে তখন দেখবেন ওই বৌমারা উল্টা বলে যে শ্বশুরের মাথা খারাপ। এই কথা বল না কেন? বলে শাশুড়ির মাথা খারাপ, এর জন্য শাশুড়ি ঘর শুধু চিল্লাচিল্লি করে। কথা বল ঠিক কিনা? দেখেন, যদি বৌমা ভালো হয়, যদি বৌমা ভালো হয় তাহলে ওই ঘরের ভিতর শান্তি হয়। আর আব্দুল্লাহর বউটা এত ভালো যে তার শ্বশুরের কাছে যায় এমন নরম ভাষায় কথা বলছে যে শ্বশুর তার জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার। আমাদের বউগুলি কি এরকম আছে? কথা কন, এরকম নাই। আমি গাড়ি চালায় আসছি, আর বিশেষ করে আপনাদের এই ঠান্ডাটা আমার শরীরে পুরোপুরি মনে হইতেছে, লাগতেছে। তো যাই হোক, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি কিছু কথা বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? আমার কিন্তু এখানে আসার পরে, স্টেজে আসার পরে বিশেষ করে ঠান্ডার বাবা আমি বুঝতেছি। তো যাই হোক, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি কিছু কথা বলতেছি, আপনারা কি রাগ করবেন? সবাই রাজি আছে? আলহামদুলিল্লাহ কোন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। গলা দিছে কে? কণ্ঠের মালিক কে? কণ্ঠ ভাঙতে পারে কে? ভয়েস আবার ভালো করতে পারে কে? সবকিছুর মালিক কে? যেহেতু আল্লাহ আমাদের আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কণ্ঠের মালিকও আল্লাহ। এমন একটা সময়, আজকে হয়তো ইউটিউব গরম, ইউটিউবে আলোচনা দেওয়ার সাথে সাথে মানুষ, হাজার হাজার মানুষ দেখতেছে, হাজার হাজার মানুষের ফোন পাই, দাওয়াত পাই। এমন একটা দিন আসবে আমার এই কণ্ঠ থাকবে না, কণ্ঠ থাকবে না, শেষ হয়ে যাবে।
তখন আমাকে কিন্তু এরকম এখন যেমন দাওয়াত দিতে হাজার হাজার মানুষ আমাকে ফোন দিয়ে দাওয়াত দেয়, তখন কিন্তু এই দাওয়াতগুলো আর থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আবার এমন একটা সময় আসবে, আব্দুল্লাহ যেমন বিদায় নিয়ে গেল, আমাদেরও একদিন বিদায় নিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম আমার নবীও বিদায় নিয়ে গেছে। একটা মৌত নামক ফল সবারই খেতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৌতের ফল সবারই খেতে হবে। কেউ এই ফল থেকে রক্ষা পায় নাই, পাবেও না। বন্ধুরা রে আমার, শ্বশুর হয়ে যখন বৌমার জন্য দোয়া করেছে, আমার আল্লাহ কবুল করেছে। আরে এই ঘরের ভিতরে এমন একটা জাদু আমার আল্লাহ দিছে গো, যেই বাচ্চাটা আমার আল্লাহ দিছে, ওই বাচ্চাটা যেই দিন দুনিয়াতে আসবে, ওই দিন এই দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কানাই কাবার চারপাশে দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা বেষ্টন করে বালাইছে। শয়তান পর্যন্ত চিন্তা করতেছে ব্যাপার কি, ওটা কি হয়েছে। শয়তান ভাবতেছে যে ওইখানে কি হলো, সে আসার জন্য চেষ্টা করতেছে, আমিও দেখব। শয়তানও দেখতে চাচ্ছে, কিন্তু ফেরেশতারা ওই দিন শয়তানকে এমন ভাবে ধাওয়া করছিল, এমন ভয় দেখাইছিল যে শয়তান খানায় কাবার আশপাশে পর্যন্ত আসতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। তখন শয়তান একটা রূপ ধারণ করছিল, চড়ুই পাখি একটা রূপ ধারণ করে সে আসছিল। সে লম্বা একটা ইতিহাস, আমি অত দূর যাব না, যেহেতু মূল কথা আমি যেই টানটা দিছি সেই কথার উপরে আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। আমার নবীর মায়ের কথা। কিসের কথা? মায়ের কথা। আমার নবীর মায়েরে আমার নবী নিজে হাতে বিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই মাটা আবার কেমন মা? আমার নবী যখন আসছে, ওই মুহূর্তে সর্বপ্রথম পৃথিবীর বুকে যেই মহিলাটা আমার নবীরে টাচ করছে, আমার নবীরে কোলে দিছে এবং আমার নবীরে কোলে নিয়ে আদর করে আমেনার কোলে দিছে, সেটা হলো এই আফ্রিকার 9 বছরের কালো মেয়ে, তিনি হলেন বারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। বারাকা কিতাবের ভিতরে আছে, আমার নবীরে কেউ খাওয়াইতে পারতো না। মানে আমার নবী যখন খাইতো না, ছোট ছোট বাচ্চারা দেখবেন খাইতে চায় না, খাবার দিলে কি খাইতে চায় না, অনেক সময় খাবো না খাবো না। তখন কি করে? এখনকার তো বর্তমান মোবাইল আছে না নাই? কতক্ষণ এখন বর্তমানে মোবাইলে দেয়, দাও মোবাইলে খাওয়ায়, আছে না নাই? মোবাইলে একটা গান চালা দিচ্ছে অথবা একটা ওয়াজ চালা দিচ্ছে। অনেক মানুষ ফোন দেয় যে হুজুর আপনার ওয়াজ দিলে আমার বাচ্চা ভাত খায়। সুবহানাল্লাহ না? অনেক মানুষ ফোন দেয়, আলহামদুলিল্লাহ। তো অনেকে দেখা যায় যে গান ওয়াজ এক একজন এক একটা দিয়ে বাচ্চাকে খাওয়াইতেছে অথবা খেলাধুলার কিছু দিয়ে খাওয়াইতেছে। আমার নবীর বেলায় কিতাবের ভিতরে আসছে, আমার নবী যখন খাইতে চাইতো না, কেউ খাইতে পারতো না, কেউই না, মা আমেনা খাওয়াইতে পারে নাই। যখন আমার নবী বলতো খাবো না, খাইতে চাইতো না, তখন মা আমেনাও খাওয়াইতে পারে নাই। কিন্তু কিতাবের ভিতরে আসছে একমাত্র বারাকাই ছিল খাওয়ানোর দাঁত, তার বারাকা এমন ভাবে খাওয়াইতো, আমার নবী যতক্ষণ পর্যন্ত খাইতো না, বারাকা ততক্ষণ পর্যন্ত আমার নবীকে আদর করা বন্ধ করতো না। সুবহানাল্লাহ। আমার নবীরে এত আদর করছে, এত ভালোবাসছে বারাকা, এত ভালোবাসছে বারাকা, আমার নবীরে আদর করে খাওয়াইছে। আমার নবীরে যতক্ষণ পর্যন্ত সে খাওয়া শেষ করে নাই, ততক্ষণ পর্যন্ত সে আমার নবীর পিছনে পিছনে ঘুরছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বারাকা এতটাই, আমি কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল পয়েন্টগুলো আমি বলবো, এতটাই ভালোবাসছিল। আমার নবী যখন বছর কয়েকটা হালিমাতু সাদিয়ার বাড়ি থাকে, সেই ঘটনা আপনারা অনেকেই জানেন, আমি সে দূর যাব না। আবার আমার ইউটিউবেও ছাড়া আছে, কিন্তু আমি আজকে যে আলোচনাটা দিচ্ছি এটা আমার ইউটিউবে নাই। যাও, আমার নবী আবার যখন বারাকার কাছে, আর আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, তার কাছে আমার নবী বলতেছে যে আমি আমার আব্বারে চাই। সুবহানাল্লাহ। কারে চাই? আব্বারে চাই। বলতো যে তোমার বাপ এখন আসতে পারবে না, সে ব্যবসায়ী গেছে, এমন ব্যবসায়ী গেছে, তোমার বাপ এমন ব্যবসায়ী করলো যে ব্যবসা থেকে আর ফিরে আসতে পারে নাই। বন্ধুরা রে আমার নবীর বুক বড় ব্যথা,
মনে বড় কষ্ট। আমার নবী বিকালবেলা যখন রাস্তায় বেরো হয়, খেলাধুলার মাঠের সামনে দাঁড়ায়া দেখে কত বাচ্চারা খেলাধুলা করে। এই বাচ্চাদের বাপ এসে বিকালবেলা রে ভাই সন্ধ্যার দিকে সব বাচ্চাদের বাপ এসে বাপরা ছেলেদেরকে করে নিয়ে বাড়ি যায়, আছে না নাই? কথা কন, আদর করে বাড়িতে নিয়ে যায়। আমার নবী বলতেছে যে আমার বাপ থাকলে আমারও বুঝি এরকম আদর করে বাড়িতে নিয়ে যেত। এই দৃশ্যগুলি যখন দেখছে আমার নবী, তখন আমার নবী কষ্ট পাইছে যে সবার বাপ আসে, আমার বাপ কই? আমার বাপ আসবে না, আমারে নিবে না? নবীর মনে মানে নাই। তখন আমার নবী ওই মাঠ থেকে আর বাড়িতে যায় না। মাঠ থেকে যখন বাড়িতে যায় না, এদিকে মা আমেনা চিন্তা করে ব্যাপার কি, সন্ধ্যার পর রাত হয়ে যায়, আমার সাধু আসে না, এর কারণটা কি? এবার চলে গেছে শ্বশুরের কাছে। আল্লাহু আকবার কোন। শ্বশুরের কাছে যা মা আমেনা বলতেছে, আব্বা কই আমার সাধু কই? কয় গেল, কি হয়েছে? বলতেছে রাত হয়ে যায়, তার তো আমার সাধু আসে না। বলে তাহলে এই রাত্রে কোথায় তাকে তালাশ করব? আর আব্দুল মুত্তালিব এত ভালোবাসতো, যখন শুনতো যে নবী নাই বাড়িতে, অর্থাৎ মুহাম্মদ বাড়িতে নাই, এই কথা শোনার সাথে সাথে সে খানায় কাবার সামনে যায় দুইটা হাত এরকম ভাবে তুলে দিত। আমরা তো মুহাম্মদ করি এভাবে, তাই না? কথা কোন, আমরা করি এভাবে, কিন্তু আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে বাবা এইভাবে হাত বাড়াইছে যে ও খানায় কাবার মালিক, ও খানায় কাবার মালিক, তুমি একজনের গায়েব করে দিছ, তুলে নিছাও। আল্লাহ তুমি আমার সাধুটারে, আমার মোহাম্মদ রে ঈসার মতো তুমি গায়েব করো না, আমার মোহাম্মদ রে ঈসার মতো তুমি গায়েব করো না। আমার মোহাম্মদ রে যদি ঈসার মতো গায়েব করো তাহলে আমি বাঁচতে পারবো না। ওর মুখ না দেখলে আমি সহ্য করতে পারি না। ওরে তুমি ফিরে দাও, ওরে তুমি ঈসার মতো গায়েব করো না। এই গায়ে মাঠের দিকে রওনা দিছে। মাঠের দিকে যা দেখে পাহাড়ের এক কোনায় আমার নবী হু হু করে কাঁদতেছে। এই কান্দন শুয়া আব্দুল মুত্তালিব যায় জড়ায় ধরছে, নাতি তুই আমার সোনার মতো নাতি, তুই কলজার যেতে থাকবি, তুই এখানে কান্দিস কেন? বলে দাদা আমি যে কেন কান্দি এটাই তো তোমারে বোঝাইতে পারলাম না। বলে কেন কান্দো? বলে আমি কান্দি, তুমি কি আমার কান্নার খবর দেখবা? বলে হ্যাঁ আমি দেখতে চাই। বলে তাহলে আমার সাথে আগামীকাল আসতে হবে। আল্লাহু আকবার কোন। আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে না জানি কি দেখলো, কি এমন দেখাইতে চায় আমারে। এবার পরের দিন দাদারে সাথে নিয়ে খেলার মাঠে এসে দেখতেছে। তো এইবার খেলা দেখতে দেখতে সন্ধ্যার দিকে সব ছেলেদের বাপরা এসে যখন ছেলেদেরকে নিয়ে যেতেছে, এক একটা ছেলে যায় বাপের গলা ধরে ধরে, আর একটা ছেলে যায় দৌড়ায় বাপের কোলে উঠে বাপের গালে চুমা দেয়, আবার বাপ ছেলের গালে চুমা দেয়, আছে না নাই? আমার নবী এই দৃশ্যগুলি দেখে চোখের পানি ছাইড়া দিয়া বলতেছে, দাদা ও দাদা আমার কি মনে চায় না যে আমি একটু বাবার কোলে উঠবো? ও দাদা আমার কি মন চায় না যে আমি বাপরে একটা চুমা দিব আর আমার বাপ আমার একটা চুমা দিবে? তখন কি আর দাদা ঠিক থাকতে পারে? কথা কন। দাদার কলিজার ভিতর লাগছে হায় হায়, ওরে আমি কি দিয়ে বোঝাবো? ওর মনে যে এত কষ্ট, এই কষ্ট আমি কেমনে দূর করব? দাদা আর সহ্য করতে পারে নাই। বলে যে তোমার বাপটা আর জীবনে তোমারে কোনোদিন করে নিতে আসবে না। বলে দাদা কেন আসবে না? বলতেছে এমন ব্যবসায়ী গেছে, সেই ব্যবসার থেকে আর ফিরে আসতে পারে না। আমার নবী দাদার গলাটা জড়ায় ধরে বলতেছে, দাদা আমার মন চায় আমি একটু যদি আমার বাপরে দেখতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হইতো। সুবহানাল্লাহ। এইবার চোখ বড় পানি নিয়া বাড়িতে যাইয়া মায়া মেনার কাপড় রাসূল ধইরা কান্দে আর কয়, মা গো আমারে তুমি যত বুঝালে বুঝাইছো রে মা, আমি সব কথা রাখেছি রে মা, আর বুঝাইলে কাম হইব না। আমি জানতে চাই আমার বাবা কই। শুধু বলে ব্যবসায়ী গেছে, শুধু বলে ব্যবসায়। ও মা কি এমন ব্যবসায়ী গেছে? আমি আজকে জানতে চাই, আমি আমার বাপরে দেখতে চাই, আমার বাপরে তুমি দেখাইবা কিনা? বলে তোমার বাপটা এমন ব্যবসায়ী গেছে রে বাবা, আর কোনোদিন ফিরে আসবে না। বলে কোথায় গেছে? বলে সিরিয়ার জমিনে। বলে সেখানে কি করে? বলে তোমার বাবা বিদায় হয়ে গেছে, এখন তোমার বাবার কবর ছাড়া আর কিছু নাই। এইবার আমার নবী বলতেছে, মা আমি একটু আমার বাবার কবরটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। কি দেখবে?
বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে। এইবার বলতেছে তোরে কারে নিয়ে যাব সাথে, তোমারে দেখাবো, আমি কেমনে দেখাবো? এবার আব্দুল মুত্তালিব বলতেছে এই আমার জাদুর কলিজার ভিতর অনেক কষ্ট, আমি তার প্রশ্নের জবাব দিতে পারি না, আমার ভিতরে আগুন জ্বলে, এই আগুন যদি নিভাইতে হয় একমাত্র আব্দুল্লাহর কবরের পাশে যা নিভাইতে হইব, যাও। এইবার দাসী উম্মে আইমান, যার নাম দেওয়া হয়েছে বারাকা, এইবার বারাকাকে ডাক দিয়ে বললেন যাও আমার জাদুরে নিয়ে যাইবা, আমার বৌমার সাথে যাবা, তাদেরকে নিয়ে আমার ছেলের কবরটা দেখায়া তারপরে নিয়ে আসবা। যায় আমার নবীর সাথে রওনা দিছে তিনজন, মোট কয়জন? জোরে কোন? ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা আমার নবী তিনজনের সাথে, অর্থাৎ আমার নবীরে দিয়ে তিনজন মিলা যখন যাইতে যাইতে সিরিয়ার জমিনে যেই জায়গাটায় আব্দুল্লাহর কবর, সেই জায়গাটায় যায় আমার নবী মা আমিনার কাছে বলে মা আমার বাবার কবর কোনটা? এইবার মা আমিনা যখন দেখা দেয় তোমার বাবার কবর ওইটা, আমার নবী এমন জোরে একটা চিৎকার দিছে, আমার নবী কিতাবের ভিতরে আসছে, আমার নবী বাপ রে বাপ কয়ে যখন ডাক মারছে যে আব্বু আমি তোমার কোলে উঠতে চাই, একটা ডাক দিছে আমার আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠছে। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল কোথায় রইলি, তাড়াতাড়ি আয়। জিব্রাইল তিনবার দ্রুত গতিতে এই পৃথিবীতে আসছে, তিনবার সবচাইতে দ্রুত গতিতে আসছে। আমার আল্লাহ বলে জিব্রাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী ডাক মারছে তার বাপরে। আমার নবী যখন একবার ডাক দিছে আরশ কাঁপে উঠছে, আর একবার ডাক দিলে কবরস্থান কাঁপবে, আর একবার ডাক দিলে কিন্তু আব্দুল্লাহর কবরের ভিতর রাখা যাবে না, কবর ব্রাস্ট হয়ে যাবে। এইবার আমার আল্লাহ বলতেছে জিব্রাইল ওই কবর থেকে আব্দুল্লাহরে সরাইয়া ফেলাও, ওই কবরে রাখা যাবে না, ওই কবরে রাখলে কবর ব্রাস্ট হয়ে যাবে, কারণ আমার নবীর কান্দন স্বয়ং আমি আল্লাহও সইতে পারি না। এত করুণ সয়ে কান্দে, যে কান্দন স্বয়ং আল্লাহও সহ্য করতে পারে না। এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা ওয়াজে আসবেন, আপনারা মসজিদে যাবেন, আপনারা যেই কাজ করবেন না কেন আল্লাহর ভয় বুকে ধারণ করবেন, চোখের পানি ফেলেয়া আপনি 2 ফোঁটার চোখের পানি দিয়ে যদি মুনাজাতে কাঁদতে পারেন, যে কোনো ইবাদতে 2 ফোঁটার চোখের পানি ফেলাইতে পারেন, আপনি যদি মাহফিলে 2 ফোঁটার চোখের পানি ফেলাইতে পারেন, এই চোখের পানির দাম এত পাওয়ার, এত ক্ষমতা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আপনি দান করে মসজিদ মাদ্রাসা দেন, যেই ফায়দা নাই 2 ফোঁটা চোখের পানি তার চেয়ে কোটি কোটি গুণ ফায়দা বেশি। শুধুমাত্র তাই না, জাহান্নামের আগুন আপনারা শুনছেন না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কিতাবের ভিতরে আসছে কোরআনের আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন ফাঁদ। আর এই জাহান্নামটা কথাও বলতে পারে। জাহান্নাম কি কথা বলতে পারবে? হ্যাঁ, জাহান্নাম কথাও বলতে পারে। আপনারা তো শুনছেন কিনা জানেন না, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম খাইতে পারে। এই জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায়? আচ্ছা, এই সারা পৃথিবীর মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, এতগুলো মানুষ দেখে কি জাহান্নাম ভয় পাবে? কথা কন, জাহান্নাম ভয় পায় না, পাবেও না। সে জাহান্নাম বলতেছে আল্লাহ তুমি আমার ভিতর যা মন চাই দিবা, আমার ভিতর যা মন চাই তুমি দিবা, আমার ভিতর গাছ দিবা, পৃথিবীতে যত গাছ তৈরি করছো সব গাছ আমার ভিতর দিবা, কোনো সমস্যা নাই, আমি জ্বালাইয়া পুরাই শেষ করে ফেলাবো। তুমি আমার ভিতর 7 সমুদ্র 13 নদীর পানি দিবা, সে পানি পর্যন্ত জ্বালাইয়া পুরাই ছাই করে ফেলাবো। তুমি আমার ভিতর মানুষ দিবা, মানুষ পর্যন্ত আমি জ্বালাইয়া পুরাই ছাই করবো। আল্লাহ তুমি আমার ভিতর শুধু একটা জিনিস দিও না। বলে কি? বলে তোমার বান্দার চোখের পানি আমি জাহান্নামের ভিতর দিও না। তোমার বান্দার চোখের পানি যদি আমি জাহান্নামের ভিতর পড়ে, তোমার বান্দার চোখের পানি যদি 1 ফোঁটা আমার জাহান্নামের ভিতর পড়ে, আমার জাহান্নাম এমন ভাবে বন্ধ হয়ে যাবে, এই জাহান্নামের আগুন এমন ভাবে নিভে যাবে আর কোনোদিন জ্বলবে না। তাহলে চোখের পানির দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। আমার নবীর মা আমেনা সেও বিদায় হয়ে যায়। লম্বা একটা ঘটনা, আমি মূল কথাগুলো পয়েন্টগুলো টান দেব। সেও যখন বিদায় হয়ে যায়,
আমার নবী বাপের তালাশে এসে মায়ের হারায়, জোরে কোন কথা ঠিক কিনা? বাপের তালাশে এসে মায়ের হারায়। আমার দয়াল নবী, মায়ার নবী বুক ভরা কষ্ট নিয়া বারাকার সাথে বাড়িতে আসে। আর বারাকার হাত ধরে মা আমেনা বলছিল যে হে বারাকা, আমার সন্তানটারে তুই দেখে রাখিস, আমার জাদুটারে তুই দেখে রাখিস, আমি তোর হাতে সইফা দিলাম, আমার জাদুটারে তুই দেখবি। আর বারাকা ওয়াদা দিয়েছিল, যা হে মুনিব, আমি কথা দিলাম মুহাম্মদও আমার মুনিব, বংশগতভাবে সেও আমার মুনিব, আর আমি কথা দিলাম আমার মুনিব রে আমি কোনোদিন কষ্ট দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার মুনিব রে দেখার জন্য যখন দায়িত্ব নিছে, বারাকার জীবনে আর বিয়ে বসতে রাজি হইল না, সাদের জীবনটা নষ্ট করে ফেলাইলো। একমাত্র আমার নবীকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসা সে কোনোদিন বিয়েতে রাজি হইল না। আব্দুল মুত্তালিব বিয়ের ব্যবস্থা করলো, এখন বিয়েতে রাজি হয় না, বলে আমি মুহাম্মদ রে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আস্তে আস্তে লম্বা একটা ঘটনা। আমার নবীর বয়স যখন 25 বছর, কয় বছর? জোরে কোন। আমার নবীর বয়স যখন 25 বছর হয়ে যায় গো, আমার নবীর বিয়ের একটা আঞ্জাম শুরু হয়ে গেছে। অনেক বড় একটা ঘটনা, আমি মূল কথা বলবো। আমার নবীর বিয়ে হয় আম্মা জানে খাদিজাতুল কুবরার সাথে। এইবার খাদিজার সাথে যখন বিয়ে হয়, বিয়ের দিন আমার নবী বলে, ও খাদিজা রে, আয় আজকে আমার মায়ের সাথে তোমার দেখা করা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মা কি বাচ্চা আছে? আমার নবীর মা কি বাইসা আছে? জোরে কোন। খাদিজা চিন্তা করতেছে, আমি তো শুনছি তার মা নাই, হ্যাঁ, এখন আবার মায়ের দেখাইতে চাই, আবার কেমন কথা, একটা অবাক কথা না? খাদিজা এইবার তার আর একটা বান্ধবীর ডাক দিয়ে কয়, ওই বান্ধবী তাড়াতাড়ি আয়, জীবনে কয়টা জাদু দেখছোস, জীবনে কি দেখছোস, জীবনে কিসের পাওয়ার দেখছোস? আমি তোরে বলছিলাম না, আমি বাড়ির ছাদে ওটা তোরে দেখাইছিলাম যে মুহাম্মদ যে রাস্তা দিয়ে হাইটতে যায়, যে রাস্তা দিয়ে হাইটতে যায় ওই রাস্তায় কোনো রোদ লাগে না, ওই রাস্তায় কোনো মেঘ পড়ে না, ওই রাস্তায় মুহাম্মদ যে রাস্তা হাইটতে যায়, আমার বকরিগুলো সেই রাস্তায় যায়, মুহাম্মদের আগে যায় না। আর একটা বকরি বেয়াদবি করে না, মুহাম্মদ যেই চড়ার ভিতর যায় ওই চড়ার ভিতর যতগুলো বিষাক্ত প্রাণী থাকে সবাই দূরে থেকে মুহাম্মদের দিকে তাকায় তাকায় দেখে, তাকে দেখে দেখে মজা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছিল বাঘদেরকে যে তোমরা এই যে ছাগলগুলো খাও, অথচ মুহাম্মদ যেই চড়ার ভিতর আসে সেই চড়ার ভিতর আসলে মুহাম্মদরে দেখলে তোমরা খাও নাই, এর কারণটা কি? একবার আমার নবীরে পায় নাই, অর্থাৎ আমার নবীর আশা বন্ধ করে দিয়েছিল। আমার নবীর আশা বন্ধ করে দেওয়ার কারণে মানে খাদিজা বলছে, তোমার যাওয়া লাগবে না মাঠে, তোমার মাঠে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে থাকো। একদিন গেছে কিছুই হয় নাই, 2 দিন গেছে কিছুই হয় নাই, 3 দিনের মাথায় সবচাইতে সেরা ছাগল, সবচাইতে ভালো বকরিটা বনের বাঘেরা পরামর্শ করেছে, শিয়ালেরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছে, এইবার খাদিজার সবচাইতে সেরা ছাগল আমরা সবাই মিলে ধরবো। এবার ওরা আলোচনা করিয়া জঙ্গলের বাঘ, জঙ্গলের যত বিষাক্ত প্রাণী ছিল সবাই মিলে পরামর্শ করে একটা বৈঠক দিয়ে মজলিস করে সভা করিয়া তারপরে একটা বাঘ মানে সবাই মিলে একটা যখন একটা সেরা ছাগল নিছে, দেখবেন পালের সবচাইতে ভালো যে মুরগিটা মারা গেলে মালিকে কষ্ট পায় না? কথা বল। গরু মারা গেলে মালিক কষ্ট পায় না? ছাগল মারা গেলে কষ্ট পায় না? কষ্ট পায়। ঠিক যখন সেরা ছাগলটা নিছে, খাদিজার কাছে খবর যাওয়ার সাথে সাথে খাদিজা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহু আকবার কোন। চোখের পানি যখন ছেড়ে দিছে, এবার আমার নবী বলতেছে, তুমি কান্দো কেন? বলে আমি কান্দি, আমার সবচাইতে নিচে কোনো দুঃখ নাই, যদি 5টা নিত তাও কোনো দুঃখ ছিল না, আমার সেরা বকরিটা নিছে। বলে কোথায়? বলে অমুক মাঠে থেকে নিছে। বলে তাহলে কান্নাকাটি করো না, আমি তোমার বকরি নিয়ে আসবো। ব্যাগ হাসাহাসি করতেছে, যা বাঘে নিছে তাই কোনদিন ফিরে আনা যাবে? কথা বল, তাই কোনদিন শুনবো? আচ্ছা আপনাদের এলাকায় শিয়াল আসে না? যদি একটা শিয়াল মুরগি নিয়ে যায় পরের দিন আপনারা পাবেন? এইবার সব হাসাহাসি করতেছে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আচ্ছা আপনারা কোন আমার নবী পাগল হয়েছে? আমার নবী পাগল হয়েছে? আমার নবী পাগল হয় নাই, তোরা পাগল হয়েছিস। জোরে কোন কথা ঠিক কিনা?
এইবার আমার নবী কথা দেয়, আমি কথা দিলাম মুনিব তোমার বকরি আমি নিয়ে আসবো। এবার আমার নবী মাঠের ভিতর যায়, আর এরা খাদিজা তার বান্ধবীরা ডাক দিয়ে বলতেছে, এই দেখ আজকে একটা খেলা দেখা যাবে, দেখ মোহাম্মদ আনবে। সবাই কয় না সম্ভব না, কয় না আমার মন বলে মোহাম্মদ খালি ফিরে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার নবী চড়ার ভিতর যায়, জঙ্গলের সামনে দাঁড়ায় বলতেছে, এই কোথায় রইল বাঘ, কোথায় রইল শিয়াল, তাড়াতাড়ি আসো, তোমাদের সাথে আমি কথা বলতে চাই। সব যার যার মতো পাগলের বেশে ছুটে ছুটে আসতেছে। আমার নবীর সামনে এসে মাথাটা নোয়াইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথাটা নোয়াইয়া এইবার সব আমার নবীকে মায়ার দৃষ্টি দিয়ে দেখতেছে। আর আমার নবী বলতেছে, তোমরা আমার মুনিবের ছাগল নিছো, আমার মুনিবের যে বকরিটা নিছো তাড়াতাড়ি ফেরত দাও। এইবার সবাই মিলে আলোচনা কইরা তাদের যে লিডার, সেই লিডার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মুনিবের বকরি এমনি এমনি নেই নাই, খাওয়ার জন্য নেই নাই, আমরা এজন্যই নিছি আপনি আজ 3 দিন যাবত এই মাঠে আসেন না, আর আমরা 3 দিন যাবত আপনাকে দেখতে পারি না। আমাদের এই কষ্ট আমরা কোথায় জানাবো, জানার মতো কোনো জায়গা পাই নাই। আমরা মনে বড় কষ্ট নিয়া আপনারা না দেখা আমরা এই জন্য চিন্তা পরামর্শ করছি, যদি আমরা বকরি দিলি তাহলে আপনারা আমরা পাবো। আপনাকে পাওয়ার জন্য আমরা এই বকরি আটকাইছি, এই বকরি খাওয়ার জন্য আমরা নেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জানেন আপনারে দেখলে আমাদের কোনো ক্ষুধা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী ছিল, কেমন নবী! এজন্য তো আল্লাহ বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন তামাম জাহানের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যখন খাদিজারে বিয়া করে, খাদিজারে কয়, খাদিজারে আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আমি আজকে তোমারে আমার সবচাইতে বড় উপহার দেব। বলে কি উপহার? বলে আমার মায়ের সাথে তোমারে দেখা করাবো, আমার মায়ের সাথে তুমি কথা বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা বলা সম্ভব? আমার নবী বলতেছে আমার মায়ের সাথে তোমারে সাক্ষাৎ করাবো। এইবার খাদিজা তার বান্ধবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? জীবনে যা হয় নাই আজকে তাই দেখতে যাচ্ছি। এর কারণটা কি? তার তো আমি শুনছি মা নেই, বাপ নেই, আজকে তার মায়ের সাথে আমার দেখা করে দেবো, এটা কেমনে সম্ভব? এইবার আমার নবী উম্মে আইমান রে ডাক মারছে। আল্লাহু আকবার কর। আমার নবী যখন ডাকে দিয়া দিছে গো, আমার নবী কয়, ওই উম্মি আইসো আমার কাছে আইসো। উম্মি যখন আইসা গেছে গো, খাদিজারে আমার নবী কয়, আমার উম্মিরে তুমি বুকের ভিতর আনজাইয়া নাও। ও খাদিজা জানো রে, আমার মায়া মেলার পরে রে আমার যেইটা মা সেইটা হলো আমার উম্মি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর আগে আমার নবী শিশুকালে উম্মে আইমান রে মুক্ত করে দিছে, কিন্তু সে রাজি হয় নাই। তাকে বিয়ে বসতে বলছে, সে রাজি হয় নাই। এইবার আমার নবী যখন বিয়ে করছে, আর আমার নবীর মায়ের সাথে খাদিজার সাক্ষাৎ হয়েছে, কথা বলাইছে, পরামর্শ হয়েছে। এইবার আমার নবী কয়েকদিন পরে খাদিজার সাথে পরামর্শ করতেছে, আমার মায়ের একটা বিয়ে দিতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিতে হইব? জোরে কোন, বিয়ে দিতে হইব। এইবার উম্মে আইমান রে ডাক দিয়ে আমার নবী বলতেছে, মা তোমারে আমি অনেক দিন বলছি, তোমারে বিয়ের কথা বলছি, তুমি রাজি হও নাই। কি জন্য? আমাকে দেখাশোনা করতে যায়। কারে? আমাকে দেখাশোনা করতে হইবে, এই অজুহাতে তুমি বিয়ে বসো নাই। উম্মি আজকে তো আমার আর কোনো সমস্যা নাই, আমাকে দেখাশোনার দায়িত্ব খাদিজা নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে দেখাশোনার দায়িত্ব যেহেতু খাদিজা নিছে,
তাইলে আর আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। ও উম্মি, এখন আমি তোমারে বিয়ে দিতে চাই, বলো তুমি রাজি আছো কিনা। এইবার আমার নবীর মুখের দিকে তাকায়া সে রাজি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী আরে খাদিজা দুইজন মিলে পরামর্শ কইরা উম্মে আইমানের বিয়ের ব্যবস্থা করতেছে। আরে উম্মে আইমানের বিয়ের ব্যবস্থা করবে উবাইদ ইবনে যায়েদের সাথে। আল্লাহু আকবার কোন। উবাইদের সাথে আমার নবী উম্মে আইমানের বিয়ে দেয়। এইবার বিয়ের পরে কিছুদিন পরে একটা বাচ্চা হয়, যার নাম রাখা হয় আইমান। সেই থেকে বলা হয় উম্মে আইমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মে আইমান যেই বাচ্চাটা হয়, এই বাচ্চাটাকে খুবই ভালোবাসে। এই ছেলেটাকে অনেক আদর করে, আইমান রে অনেক ভালোবাসে। আর এই বাচ্চাটার কারণেই উম্মে আইমান তার নাম রাখা হয়, নামকরণ করা হয়। তা আমার নবী ওই বাচ্চাটারও অনেক ভালোবাসে, অনেক আদর করছে। কিন্তু উম্মে আইমানের স্বামীটাও কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পরে এবার স্বামীর বাড়িতে ওই বাচ্চাটা নিয়ে মা কেমনে থাকবে। আমার নবী এইবার দুজনকে আমার নবীর নিজের বাড়িতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নিজের বাড়িতে নিয়ে এসে আমার নবী তাদেরকে ভালোবাসে, আদর করে, অনেক মহব্বত করে, অনেক আদর করে। কিতাবের ভিতর আসছে, সাহাবীরা বলতেছে আমার নবী মা আমেনারে যেমন সম্মান করত, আমার নবীর দুধ মা হালিমা তো সাদিয়ারে যেমন তার পরনের চাদরটা বিছাইয়া দিয়ে আদর করত, যেমন করে তাকে আরাম দিত, ঠিক উম্মে আইমান রেও তেমন সম্মান করত। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার উম্মে আইমানের ঘরে যে বাচ্চাটা নিয়ে নবীর বাড়িতে রয়ে গেছে, আমার নবী সাহাবীদের মাঝে এবার আলোচনা করতেছে। এবার আপনাদের মাঝে আমি যেমন ওয়াজ করতেছি, আমার নবী আর একটা ওয়াজ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করলো কি? মাইরস। কিসের রস? জোরে কোন। মাইরস। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আজকে আমি নবী তোমাদের মাঝে একটা দামি একটা অফার দেব। কি অফার? দামি একটা অফার দেব। কি অফার? আমার নবী বলতেছে তোমরা কি জান্নাতি নারী দেখছো? আচ্ছা, এখন আমি যদি বলি যে আপনারা কি এখানে জান্নাতি মানুষ দেখছেন? হ্যাঁ, যদি বলি অমুক জায়গায় একটা জান্নাতি মানুষ আছে, আপনারা দেখতে চাবেন না? মন চাবে না? অবশ্যই চাবে। ঠিক আমার নবী বলতেছে তোমরা কি জান্নাতি নারী দেখছো? সবাই বলতেছে না। বলে তোমরা কি দেখবা? কি রাজি হবে না? সব সাহাবীরা কইতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বল, জান্নাতি নারী এটা কি আছে? বল হ্যাঁ, এমন একজন মহিলার খবর আমি দেব, এমন একজন নারী আছে যেই নারীটার কোনো সম্পদ নাই, যেই নারীটার কোলে একটা বাচ্চা আছে, যেই নারীটার বয়স বেশি, যেই নারীটা বিদ্যার মতো হয়ে গেছে, অথচ তিনি হলেন জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই না, ওয়াজ করতেছি, আপনারা চান কে? ওদিকে চাইছেন কে? আমি তো ওয়াজ করতেছি। আমার নবী বলতেছে এই সাহাবীরা, তোমরা কেউ পারবানি এই জান্নাতি নারীটাকে বিয়ে করতে? জান্নাতি নারী বিয়ে করবা? এক সাহাবী দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে যায়েদ ইবনে হারিস আমার নবীরে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, জান্নাতি নারী রে আমি নিজে বিয়ে করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি নারী আমি বিয়ে করতে চাই। আমার নবী এইবার খুতবা পাঠ, এজন্য অনেক জায়গায় দেখবেন কিছু কিছু জায়গায়
মানে এই যে বিয়ের খুতবা অনেকেই পড়ে না, কিন্তু মূলত বিয়ের খুতবা পড়তে হয়। আমার নবী পড়ছে, তার নিজের মায়ের বিয়ে পড়াইতেছে আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নিজে বিয়ের খুতবা পড়ে রে ভাই, আমার নবী খুতবা পইরা আমার নবী এইবার যায়েদ ইবনে হারেসাকে বলে, ও যায়েদ তুমি কি করলা? বলতেছে আমি বিয়ে করছি। কি করছে? কথা কন না কে? আচ্ছা আপনাদের কষ্ট হইতেছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ কি বোঝা যায়? বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। জীবনে তো অনেক কথা বলছি, আজকে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদের মাঝে কথা বলতেছি। যাও, আমার নবী বলতেছে, যায়েদ তুমি কি করছো? বলে আমি বিয়ে করলাম। বলে কারে বিয়ে করছো? উম্মে আইমান রে। কারে? উত্তরে কি দিছে? আমি উম্মে আইমান রে বিয়ে করছি। আমার নবী বলতেছে, শুধু উম্মে আইমান রে বিয়ে করো নাই। চাই চিন্তা আল্লাহ আবার আবার কোন পেছে বললাম, নবী কইলে একটা নাম উম্মে আইমান না? ঠিক আছে না? আর আমার নবী বলতেছে শুধু উম্মে আইমান রে করো নাই। জায়েদ চিন্তাই করে গেছে, হায় হায় এখন আবার কোন জ্বালায় বললাম, আমি তো জানি শুধু উম্মে আইমান রে বিয়ে করলাম। আমার নবী বলতেছে যে তুমি কারে বিয়ে করছো? বলে আমি উম্মে আইমান রে। তারপরে আমার নবী কয় না, শুধু উম্মে আইমান না। এবার জায়েদ সাহস করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আর কারে কিনলাম? কি হইল? আমার নবী বলতেছে, তুমি আমি নবীর মায়েরে বিয়ে করলা। জোরে কোন সুবহানাল্লাহ। কারে? বলতেছে আমি নবীর মারে তুমি বিয়ে করলা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও টাঙ্গাইল জেলাবাসীরা রে, এই খাদিজার ঘরের সন্তানের কথাগুলো আমি একটু মন দিয়ে বলতেছি, আপনারা একটু শুইনা নেবেন। আমার নবী যখন বিদায় হয়ে যাইব, আমার নবী বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয়, ও আমার যত পাড়া প্রতিবেশীরা রে, ও আমার পরিচিত সমস্ত লোকেরা, তোমাদেরকে জানাইতে চাই আমি একটু ফাতিমার দেখা চাই। ও আয়েশা দেরি কইরো না, যাও ফাতিমারে খবর দাও। আল্লাহু আকবার। কোন ফাতিমারে খবর দেওয়া না হয়। আমার নবী ফাতিমার সাথে কথা বলতেছে, শেষ মুহূর্তে আমার নবী বলতেছে, ফাতিমা আমি তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। কোন ফাতিমার সাথে আমার নবী কথা বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন, আমি দেখলাম আমারে যে খবর দেওয়াইছে আর ফাতিমা আসলো, আমার নবী ওই মুহূর্তে ফাতিমার কানে কানে কথা বলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ফাতিমা আমি তো অসুস্থ, তোমার কানটা আমার ঠোঁটের সামনে দাও। আমার নবীর ঠোঁটের সামনে যখন কান লাগাইছে, আমার নবী কয়, ফাতিমা রে আমি বুঝিয়া বাঁচবো না, আমি বিদায় হয়ে যাব, মরণ একদিন আসবে, আমি বিদায় হয়ে যাব। ফাতিমা এই কথা শোনার সাথে সাথে একটা চিৎকার দিছে। তারপরে আমার নবী বলতেছে, ফাতিমা আয়, কান্দিস না, আর একটা কথা শুনে যা। বলে কি? বলে ফাতিমা রে, আমি চলে যাওয়ার পরে তারপরে পালা আসবে তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফাতিমা শোন, এবং আমি বিদায় হওয়ার পরে তোমার সাথে আমার আল্লাহ তাআলা কবরের ভিতর সর্বপ্রথমে আমার সাথে সাক্ষাৎ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে ফাতিমা দিছে একটা হাসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ব্যাপার কি? প্রথমে কি কথা বললো, কান্নাকাটি করলো, দ্বিতীয়বার কি কথা বললো, কান্নাকাটি করলো, তৃতীয়বারে কেমন কথা বললো, হাসলো। কারণ আছে না নাই? জোরে কোন। লম্বা চড়া একটা ঘটনা। আমার নবী ওফাত হওয়ার পরে যেই দিন ফাতিমা বিদায় হবে, যেই দিন ফাতিমা
কি কারেন্ট গেছে নাকি? ও জেনারেটর আছে না? দেন 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 একটু তাড়াতাড়ি দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। কি নামাজের দরকার আছে না নাই? আছে। জোরে কোন? আছে। আলী মসজিদে যায় নামাজ পড়তেছে, আর ফাতেমার শরীরে জ্বর। জ্বর নিয়ে ফাতেমা ঘরের কাজ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী নামাজ পড়ে মসজিদে যায়, নামাজ পড়ে বাড়িতে আসতেছে। আমাদের নামাজের দরকার আছে না নাই? জোরে কোন? আমি একটা হাদিস পড়েছি সর্বপ্রথম, বলছি না একটা হাদিস, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতু লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাতালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। হাদিসটার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলছে আরাআইতু লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাতালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর সেই নদীর ভিতর যদি কোনো সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? না। জোরে কর না। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে আমাদের মন বলে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। যেই সাহাবীটা দিনের ভিতর 5 বার গোসল করে, আমার নবী বললেন, যেই ব্যক্তি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আলী নামাজ পড়ে বাড়িতে আসতেছে, বাড়িতে আইসেই কান্নার আওয়াজ পাইতেছে, কারণ ফাতিমা কান্না শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কান্নাটা ছিল জীবনের শেষ কান্না। ফাতিমা বিদায় হয়ে যাবে, ফাতিমার পুরো শরীরে জ্বর, ফাতিমার জ্বর নিয়ে ঘরের কাজ সম্পূর্ণ কাজ করে কান্নাকাটি করতেছে। আলী আইসা বলতেছে, বিবি তোমার চোখে পানি, কারণটা কি? ফাতিমা কয়ে, স্বামী গো, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, আমি কেন কান্দি আপনি জানেননি? বলে, না না, কি হয়েছে আমার কাছে বলো। বলে, স্বামী গো, রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমার ইয়াতিম বাবা আমার ঘরের ভিতর আইছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা বলতেছে, আমি স্বপ্নে দেখি আমার বাপটা আমার ঘরের ভিতরে এসে কি যেন তালাশ করতেছে। আমার বাপটা তালাশ করতে করতে আমি তাকায় দেখলাম আমার বাপটা কি এমন জিনিস তালাশ করে আবার ঘর থেকে মনটা খারাপ করে বের হয়ে যাচ্ছে। আমি পিছন দিকটায় ডাক দিলাম, আব্বু আব্বু, তুমি কি এমন তালাশ করলা? কি তালাশ করে আবার চলে যাচ্ছ? আমার বাপটা বলল, ফাতিমা, আমি তো তোমারই তালাশ করলাম। ও ফাতিমা, আমি তোমারে নেওয়ার জন্য আসছি। ও ফাতিমা, তুমি তো আজকে রোজা রাখবা, তাই না? ফাতিমা কয়, হে আব্বা, আমি আজকে রোজা রাখবো। আমার নবী বললেন, তুমি আজকে রোজা রাখবা, আজকে তুমি সেহরি খাবা, সেহরিটা খাবা হযরতে আলীর দস্তরখানায়, আর ইফতারি করবা আমি নবীর দস্তরখানায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখছে বোঝা যায় নাই? জোরে কোন। স্বপ্নের ব্যাখ্যা আমরা না বুঝলাম, হযরত আলী ঠিকই বুঝা ফেলাইছে। কারণ আলীর ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা হলো আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ।
আলী তো বুঝা ফেলাইছে। এইবার আলী যখন স্বপ্নের কথা জানছে গো, আলী দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী আপনি আর চোখের পানি ফালাইবেন না, আপনার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আলী কয় বিবি রে, আমিও তো তোমার চোখের পানি দেখলে সইতে পারি না। স্বামী স্ত্রীর কান্না দুইজনের বেড়ে গেছে। এমন সময় হাসান হুসাইন কান্নার আওয়াজ পাইয়া বলে, আব্বা গো, ও বাবা তুমি কেন কান্দো, ও মা তুমি কেন কান্দো। দুইজনের কান্না আরো বাড়ছে। এইবার হাসান হুসাইন বলতেছে, তোমরা যদি কান্দো তাহলে আমরা কেমনে থাকবো, কি হয়েছে, কেন কান্দো, কি হয়েছে বলে তো রাখবে নাকি বল। এইবার ফাতিমার একটা অভ্যেস ছিল, সেটা হলো যদি হাসান হুসাইন কোনো সময় পাগলামি করতো, যে কোনো কাজে বিরক্ত করতো, তখন ফাতিমা বলতো তোমার নানার রওজার পাশে যাও। কার পাশে? নবীর রওজার পাশে যাও, তোমার নানার কাছে যাও। ঠিক আজকেও ফাতিমা বলতেছে যে আমরা কেন কান্দি বাবা, যাও তোমরা দুভাই তোমার নানার রওজার কাছে যাও। এইবার হাসান হুসাইন দুইটা ভাই নানার রওজার পাশে যাইয়া গো, নানারে সালাম দিয়া নানা নানা কইয়া একটা ডাক মাইরা দিছে গো। দুইটা ভাই কান্দার কয় নানা রে, ও নানা আমাদের বাড়ির ভিতরে কান্নার রোল বইরা গেছে, কারণটা কি? আমার নবী কয় হাসান রে, ও হুসাইন তোমরা আমার রওজার পাশে কেন আইছো? বলে মা পাঠাইছে। কে পাঠাইছে? জোরে কর। মা পাঠাইছে। আমার নবী কয় হাসান হুসাইন, ও নানু ভাই জীবনে বাচ্চা থাকলে আমি নবীর রওজার পাশে অনেক আসতে পারবা। ও নানু ভাই রে, আর দেরি কইরো না, আজকে তুমি সময় দিবা, তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের মনের মতো দেখা নাও, তোমার মায়ের তুমি মন ভরে দেখা নাও। ও হাসান হুসাইন আজকের পর থেকে আর কোনোদিন তোমরা ফাতিমারে দেখতে পারবা না, যাও আজকে মন ভরে দেখে নাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটাই হবে জীবনের শেষ দেখা। যাও। এইবার দুই ভাই ফাতিমার কাছে আইসা মন ভরে দেখতেছে আর বলতেছে, মা তুমি এজন্য আমাদেরকে সরাই দিছিলা মা? বলে তোমরা আবার ফিরে আসলে কারণটা কি? বলে মা আমরা তো গেছিলাম নানুর কাছে, আর নানু বলে দিছে আজকে আর আমরা নানুর রওজায় সময় দিতে পারবো না, আজকে তোমার কাছে সময় দিতে হবে। বলে কেন? বলে নানু বলে দিছে আজকে তোমার শেষ দেখা, আজকে আমাদেরকে বলছে মনের মতো দেখে নাও, আর আজকের পরের থেকে তোমার আমরা কোনো দিন দেখতে পারবো না। ফাতিমা দুইটা ছেলেরে এরকম ভাবে হানসায়া বুকের সাথে নিয়া কাঁদতেছে, আর হযরতে আলী রে ডাক দিয়ে বলে, স্বামী গো আমি আজকে বেশি কিছু চাবো না, আপনার কাছে আমি তিনটা জিনিস চাবো। মরণের সময় কয়টা জিনিস চাইছে? জোরে কোন? একসাথে তিনটা জিনিস চাবো। হযরত আলী বলতেছে কি এমন জিনিস চাও? বলে এক নাম্বার, স্বামী আমি তোমার কাছে অনেক দিন ছিলাম, আমার বাপটা যেই দিন তোমার হাতে তুলে দিছে স্বামী গো, সেই দিন থেকে আমি তোমার ঘরে আইসা হয়তো তোমাকে কোনো দিক দিয়ে যদি কষ্ট দিয়ে থাকি, তুমি যদি কোনো কথাই হোক, যে কোনো দিক দিয়ে হোক, যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমারে তুমি মাফ করে দাও। কি আমাদের স্ত্রীরা মাফ চায়? হ্যাঁ কথা বল না কে চায়? দেখেন নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছ থেকে শিখে নাও। টাঙ্গাইল জেলার মা বোনেরা এখান থেকে শিখে নাও, স্বামীকে কত ভালোবাসে দেখো। ফাতিমা বলতেছে, স্বামী যদি কোনো দিক দিয়ে কষ্ট পেয়ে থাকো, তুমি যদি অসন্তুষ্ট হয়ে থাকো, যদি কষ্ট পেয়ে থাকো,
আর তুমি যদি আমারে মাফ না করো, কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আমি একা দাঁড়াবো না, স্বয়ং আমার বাবাও অপমানিত হইব। কথা কন, আমার বাপটাকে অপমান করো না। স্বামী গো, যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমারে তুমি মাফ করে দাও। আর আলী বলতেছে, ফাতিমা তুমি কেমন কথা বললা? আমি সত্য সাক্ষী দিলাম, তোমার কথায় তোমার ব্যবহারে আমি কোনো দিন কষ্ট পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাবে কেমনে? স্বামীর ঘরে খাবার ছিল না, কিতাবের ভিতর আসছে ঘরে কোনো খাবার ছিল না, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে নাই, কাজও পায় নাই। কাজের জন্য যখন বের হইতো মদিনার অলিগলিতে ঘুরতো, কাজ পাইতো না। আবার রাত্রিতে কাজ না পায় সারাদিন ঘুরে ঘুরে আবার যখন বাড়িতে আসতো, তখন ফাতিমা স্বামীরে যা মাথায় হাত বোলাইতো, পাগুলো টিপে টিপে, হাতগুলো টিপে টিপে আদর করে দিত। আর বলতো, স্বামী আপনার অনেক কষ্ট হয়েছে, কাজ তালাশ করছেন, কাজ পান নাই, আপনার অনেক পরিশ্রম হয়েছে, আপনি একটু আরাম করেন। আমাদের বিবিরা তাই করবো? হ্যাঁ, কথা কন না কে? একদিন যদি অটো চালাইতে না পারেন, রিক্সা চালাইতে না পারেন, বাড়ির ভিতর ঢুকতেই দিবে না। কথা কন। তবু অমুক মজিবর ভাই, অমুক ভাই, তমুক ভাই সবাই কাজ পায়, তুমি পাও না? হ্যাঁ, দেখেন তাহলে ফাতিমা কেমন ছিল। স্বামী যদি কাজ না পাইতো তবুও স্বামীরা কি ভালোবাসা দিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের ঘরে টাকার অভাব ছিল? কয় না, অভাব ছিল। হ্যাঁ, খাবারের অভাব ছিল, পোশাকের অভাব ছিল। একসাথে করবেন, টাকার অভাব ছিল, খাবারের অভাব ছিল, কাপড়ের অভাব ছিল, ভালোবাসার অভাব ছিল। তাদের খাবারের অভাব ছিল, টাকার ধন সম্পদের অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর ঘরে খাবারের অভাব ছিল, সম্পদের অভাব ছিল, কিন্তু আমার নবীর ঘরে মহব্বতের কোনো অভাব ছিল না। ঠিক ফাতিমা বলতেছে, স্বামী আপনি আমাকে যদি ক্ষমা না করেন, আমার বাপটা ওই ময়দানে আমার বাপটা কষ্ট পাবে, আমার বাপরে কষ্ট দিতে পারবো না। আলী বলতেছে, বিবি আমি তোমার কথায় তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট পাই নাই, তবে আমি তোমার কাছে, তুমি যদি আমারে মাফ না করো তাহলে ওই ময়দানে আমারও কাঠগড়া আসামি হইয়া দাঁড়াইতে হইব। ওই ময়দানে আমি অপমানিত, লাঞ্ছিত হব। বলে কেমনে? বলে আমি তোমাকে অনেক কষ্ট দিছি, কারণ আমি তোমার মতো মেয়েকে পাওয়ার মতো আমার কোনো যোগ্যতাই ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? বলে তোমাকে পাওয়ার আমার কোনো যোগ্যতাই ছিল না। মক্কার বড় বড় নেতারা আসতো, মদিনার বড় বড় নেতারা আসতো, সিরিয়ার থেকে বড় বড় নেতারা আসতো, তোমার বিয়ের প্রস্তাব দিত, গিফট স্বরূপ 100টা উট পর্যন্ত দান করতো। সুবহানাল্লাহ। আমার নবী কারো সাথে তোমার বিয়ে দেয় নাই, অন্য অন্য সাহাবীরা পর্যন্ত পাগল ছিল, কিন্তু আমার নবী সবচাইতে বাছাই করে আমার মতো হযরতে আলীরই বাছাই করে তোমাকে দিছে। আর আমি তোমারে পায়া আমার জীবনটা ধন্য হয়েছে। আমি তোমারে নিয়ে মনের মতো সুখ দিতে পারি নাই, আমি তোমারে মনের মতো খাবার দিতে পারি নাই। সব মানুষের অনেকের ঘরে 3 বেলা খাবার খায়, কিন্তু আমি তোমারে 3 বেলা খাবার দিতে পারি নাই। এমনও দিন গেছে একটা খেজুর দিতে পারছি, এমনও দিন গেছে 1 গ্লাস পানি পর্যন্ত দিতে পারি নাই। আমার ঘরে তোমাকে আমি অনেক কষ্ট দিছি, তুমি আমারে মাফ করে দাও। ফাতিমা বলতেছে, আমার কোনো কষ্ট হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি যে বরকত ছিল, কি যে ভালোবাসা ছিল, কি যে মহব্বত ছিল। আমার গলাটা ভাঙা, আমি এই জন্য আপনাদের মাঝে বলতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে যে ওই ঘরের ভিতরে আল্লাহ এত বরকত দিছিল, যে বরকতের কোনো শেষ ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতিমার ঘরে অভাব, ঘরে খাবার নাই, কিন্তু ফাতিমা ঘর ওটা কি হয়েছে? হ্যাঁ, আরে ওয়াজ করতেছি ওখানে তো না, মানে আমি ওয়াজের ভিতর বলতেছি। ফাতিমা বলতেছে ওইখানে কি হয়েছে, আবার তাকায় সব ওদিকে না তো এইদিকে আমার দিকে। হ্যাঁ, ফাতিমা বলতেছে, স্বামী ওইখানে কি হয়েছে? বলে কি হয়েছে আমি তো বুঝতেছি না। এরকম করে 1 2 3
4 5 6 7 8 9 তারপর কি 10 11 12 16 18 19 মানে আমি শর্ট করে দিয়েছি মানে তাড়াতাড়ি গুণা শেষ করা লাগবে না এরকম করে গুনতেছে ফাতিমা কয় স্বামী এরকম করে গে ওখানে এরকম কি জন্য করে আমার তো ভালো লাগে না কারণ কি আমার কেমন জানি বুকের ভিতর মনের ভিতর আনচান করে জানতো একটু খবর নেন এইবার আলী যাইয়া দেখে হযরত উসমান জিন্নুরাইন আমার নবীরে দেখায় আমার নবীরে ফলো কইরা আমার নবী যত কদম ফালায় উসমান জিন্নুরাইন তত কদমগুলি গুনতেছে আমার নবী মসজিদে ঢোকার আগ পর্যন্ত যতগুলো কদম ফালায় উসমান জিন্নুরাইন গুনতেছে 18 19 31 32 50 60 70 80 90 100 আল্লাহু আকবার এরকম যখন বলে রে আলী যাইয়া কয় ভাই উসমান কারণটা কি হয়েছে ডিস্টার্ব করে না 100 1 2 3 4 আবার কি হয়েছে এই 5 6 আবার টান দিছে 8 9 10 11 12 কারণ চোখের মধ্যে ফালালি তো গুনাহ ভুলে বোঝার কথা ঠিক কিনা এমন ভাবে গুনতেছে এইবার গুনাহ যখন শেষ হয়ে যায় গো আলী কয় কি হয়েছে তুমি কি গুনলা কারণটা কি উসমান জিন্নুরাইনে কয় ভাই রে ভাই ও ভাই আমি কি গুনছি তুমি জানো নি আমার নবী পা দিয়ে হাঁটতে হাঁটতে যতগুলো কদম ফালাইয়া মসজিদে প্রবেশ করেছে আমি উসমান জিন্নুরাইন আমার নবীর প্রতিটা কদম গুইনা গো প্রতিটা কদমের বিনিময় একটা কদমের বিনিময় একটা করে মানুষকে আমি আজাদি করব আমি এতগুলো যতগুলো কদম গুনেছি ততগুলো মানুষকে আমি মনের মতো করে খাওয়াবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সম্পদ আল্লাহ দিছে ব্যয় করছে জোরে কোন কথা ঠিক কিনা আর আমাদের ভিতর দেখবেন অনেকের অর্থ সম্পদ আছে কিন্তু এরকম একটা বাগান জান্নাতের বাগান সাজানোর ক্ষমতা নাই কথা বল টাকা আছে কিন্তু 10 টাকা মসজিদে দান করবে এরকম মন নাই আছে বন্ধুরা রে আমার আলী আয়েশা কয় ফাতিমা রে উসমান জিন্নুরাইনের টাকা বেশি সম্পদ আছে আর কোনো কিছুর অভাব নাই এই জন্য আমার নবী যতগুলো কদম ফালাইছে উসমান জিন্নুরাইন ততগুলো মানুষ খাওয়াবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা কয় স্বামী গো ও স্বামী গো আমার মন মানে না আমার ভিতরে কেমন জানে আনচান শুরু হয়ে গেছে ও স্বামী গো উসমান জিন্নুরাইন যদি এত মানুষ খাওয়ায় আমার মনে মানে না আপনি যান আমরা দুইজন মিলে একজনের দাওয়াত দিয়ে খাওয়াবো আল্লাহু আকবার ঘরে কি খাবার আছে হ্যাঁ আর 7 দিন যাবত চুলায় আগুন চলে না অথচ ফাতিমা কয় মেহমান দাওয়াত দিয়ে খাওয়ান লাগবো এটা কি কোনো স্বামী রাজি হইব হ্যাঁ কথা বল না কে আপনার বাড়িতে যদি ইনকাম না থাকে আপনার ঘরে যদি খাবার না থাকে আর আপনি যদি একটা বন্ধু নিয়ে বাড়িতে যান আপনার স্ত্রীর মুখে হাসি ফুটবে জোরে কোন কবো সব বলে এসে কাজ কাম নাই আবার মানুষ নিয়ে এসে কথা বল না কে আর ফাতিমা বলতেছে স্বামী উসমান জিন্নুরাইন যদি এত মানুষ খাওয়াইতে পারে আমরা কি একটা মানুষ খাওয়াইতে পারবো না আলী বলতেছে তাও পারবো না আসলে তো ঘরে নাই কথা কোন ঠিক কিনা আমার যদি না থাকে তাহলে কেমনে খাওয়াবো সম্ভব সম্ভব না এইবার ফাতিমা কয় স্বামী গো উসমান জিন্নুরাইন যদি শত শত মানুষ খাওয়াইতে পারে গো আর আমি শত শত মানুষের সর্দার লিডার রে খাওয়াইতে চাই আল্লাহু আকবার বলে এটা আবার কিরা হ্যাঁ বলতেছে এটা বিশ্ব নবী দয়াল নবী মায়ার নবীরে খাওয়াইতে চাই জোরে কোন সুবহানাল্লাহ আলী কয় আমার দ্বারা সম্ভব না কারণ আমি নবীজিকে দাওয়াত দিয়ে আনবো আমার ঘরে খাবার নাই একটা রুটিও যদি থাকতো তাও দাওয়াত দিয়ে সাহস পেতাম একটা রুটি নাই
একটা খেজুর পর্যন্ত নাই। আর আমি দয়াল নবী মায়ের নবীরে দাওয়াত দেবো, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। যাও, তুমি পারলে যাও গা। ফাতিমা কয়, স্বামী গো আসেন, একটা গোপন কথা আছে। বলে কি কথা? বলে আমি এমন একটা দাওয়াত দেব, আপনার খাওয়ানোর টেনশন নাই। বলে ওসমান জিন্নুরাইন দাওয়াত দিচ্ছে, মনের মতো করে উঠ জবাই করে খাওয়াবে, মনের মতো করে খাওয়াবে। আর আমি নবীরা দাওয়াত দিয়ে আইনে খাওয়াবো, এমন কিছুই নাই, একটা রুটি নাই, একটা খেজুর পর্যন্ত নাই, আমি তারে দাওয়াত দিয়ে এনে কি খাওয়াবো? ফাতিমা বলতেছে, স্বামী এখানে একটা কাহিনী আছে। বলে কি কাহিনী? বলতেছে আমি এমন একটা মানুষকে দাওয়াত দেব, যাদের দাওয়াত দিলে সবচেয়ে দামি শ্রেষ্ঠ দাওয়াতি মেহমান, অথচ সে মানুষটাকে আমার বাড়িতে এনে যদি না খাওয়াই, তাও সে আমার বাড়ির কোনো দুর্নাম মানুষের কাছে করবে না। জরিকান সুবহান। বলে কেন? বলে সে তো আসবে মেয়ের বাড়ি। কার বাড়ি? কথা বল না কেন? আপনাদের আমার কথা বুঝতেছেন? আমার কণ্ঠটা খুবই দাবা। সে আসবে মেয়ের বাড়ি, মেয়ের বাড়িতে বাপ খাইলেও দুর্নাম করবে না, না খাইলেও করে। আপনারা করেন? এই মেয়ের বাবা যারা আছে তারা কি মেয়ের বাড়ির দুর্নাম করেন? করেন? কেউ করে না। ফাতিমা বলতেছে আসবে মেয়ের বাড়িতে, খাইলে খাবে, না খাইলে না খাবে, খাওয়ান দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, মেয়ের বাড়ির দুর্নাম আমার বাবা জীবনেও করবে না। জোরে কোন সুবহান। তাই তো দাওয়াত দেওয়াই যায়। এইবার আলী কইতেছে তাহলে তো দেওয়াই যায়, সমস্যা নাই। কয় চলো যাই। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলে আমার নবীরে দাওয়াত দিতে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীরে দাওয়াত দিতে যায় আলী যা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, নবী গো। আমার নবী সালামের উত্তর দেয়া কয়, বাবা আলী রে কিছু বলবা? আমার নবী মুখ দেখেই বুঝে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী এবার ফাতিমার একটা চিমটি দিছে। কি দিছে? চিমটি দিয়ে মানে আলী তো চালাক কম না। আলী কি চালাক কম? আলী তো চালাক কম না। আলী একটা ফাতিমারে চিমটি দিয়ে বলতেছে দেও। কি দাওয়াত দেও? মানে আমি দাওয়াত দেখি বিপদে বলবো, তোমার বাপরে তুমি দাওয়াত দাও। এইবার ফাতিমা কইতেছে, আব্বা একটা কথা বলতে চাইলাম। বলে কি কথা? বলতেছে আব্বা আমার বাড়িতে আগামীকাল আপনার দুপুরে দাওয়াত। সুবহানাল্লাহ। আমার নবী একটা হাসি দিছে, আলী তোমার বাড়িতে দাওয়াত? আলী কয় জি, ফাতিমা দিছে দাওয়াত। বলে দোষ নিজের উপর নিচ্ছে না, কে দিতেছে? সরে কোন? ফাতিমা আপনার দাওয়াত দিতেছে। আমার নবী কয়, আলী আমি একা যাব না কি আর কেউ যাবে? আলী কয়, ফাতিমার বলতেছে কি করবে কো? ফাতিমা কয়, আব্বা আপনার মন চাইলে একা যাবেন, আর যদি মন চায় মানুষ নিয়ে যাবেন। আমার নবী করতেছে তোমার বাড়িতে দাওয়াত, ফাতিমা যাও, আগামীকাল আমার সব সাহাবীরা আমরা কাফেলা সহ যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আলী একটা জোরে চিমটি দিয়ে কয়, বস ঠেলা। বলছিলাম না, এখন কি করবি? দিছে না একজনকে দাওয়াত দিবে, এখন কি করবে? এইবার ফাতিমা স্বামীর কানে কানে বলতেছে টেনশন করেন না, আমার বাপটা তো কোনো সাধারণ সাধারণ বাবা না। ফাতিমার মনের ভিতরে কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন বাড়িতে গেছে, দুইজন বাড়িতে যায় এইবার দুইজন মিলে পরামর্শ করতেছে। সারা রাস্তা দিয়ে খালি খালি করতেছে তুমি কি করলা? হ্যাঁ, একজনকে দাওয়াত দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, তুমি দাওয়াত দিবে আসলে এখন কাফেলা নিয়ে আসবো, কি করবা? কেমনে কি করবা আমার বুঝে আসতেছে। ফাতিমা বলতেছে স্বামী আপনি চিন্তা করেন না, আমার বাপ তো সাধারণ বাপ না, আর সে তো ভালো করেই আমারে জানে, আমারে চেনে, অথচ আমার বাড়িতে সে কাফেলা নিয়ে আসবে, আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা বাড়িতে যাইয়া রে বন্ধু, স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে রাত্রে কি আর ঘুম ধরবে? জোরে কোন। একটা বিয়ের অনুষ্ঠান করলে রাত্রে ঘুমানো যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। এত বড় একটা কাফেলা আসবে, এইবার স্বামী স্ত্রীর চোখে আর ঘুম নাই। আলী চিন্তা করতেছে রাত পরে মেহমান আসবে, কি দেখে একটু সাউন্ড কমাই দেয়।
তাহলে আমি কেমনে এতগুলো লোককে মেহমানদারি করাবো? কেমনে এখানে আপনারা বসছেন, বসার ব্যবস্থা হয় নাই? জোরে কোন? এই পিছনে যারা বসার ব্যবস্থা হয়েছে হয়েছে, তাহলে মেহমান আসলে তো বসার ব্যবস্থা করতে হবে নাকি কোন? এইবার আলীর চোখে ঘুম নাই, ফাতেমার চোখেও ঘুম নাই। আলী এইবার গভীর রাত্রে বলে, বিবি রে মনে মানে না, আগামীকাল কেমনে কি করবো আমার বুঝে আসে না। আরে যাদের ঘরে একটা রুটি নাই, একটা খেজুর নাই, সেই বাড়িতে যদি শত শত মেহমান আসে, চিন্তা আছে না নাই? এমন চিন্তায় পড়ছে কি করবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফাতিমা যায়া চিন্তা করতেছে আর কিছু দেইবার না দিই, কূপের ভিতর পানি তো আছে। কি আছে? এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল আছে না নাই? আগে কি টিউবওয়েল ছিল? এই যে মুরব্বীরা বলতে পারবে, আগে কি টিউবওয়েল ছিল? কূপের পানি খাইতো দড়ি টেনে, জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন তো বাহ বাড়ি বাড়ি। আরে কিসের টিউবওয়েল? টিউবওয়েল আসার টাইম আছে নাকি? ট্যাঙ্কি, জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মানুষ কত কষ্ট করে রান্না করতো সোনের পাতা বনের পাতা দিয়ে, এখন কি তাই আছে? এখন রাইস কুকার। এখনকার বউরা শুধু আরাম, পায়ের উপর পাও তুলে, জোরে কোন কথা ঠিক কিনা? যত পাইছে আরাম তত বাড়তেছে ব্যারাম। কথা বল না কে চাচা? যত পাইতেছ আরাম তত বাড়তেছে ব্যারাম। হাসপাতাল কি বাড়তেছে না কমতেছে? কথা বল। ডাক্তারের ভিজিট বাড়তেছে না কমতেছে? ওদিকে যাবো না, আবার কার লাগবে না তার নাই ঠিক। এমনি খালি গায়ে হুজুর খালি রাজনীতি করে। তো যাও, সকালে ফাতিমা কূপের ভিতর থেকে পানি তুলতেছে। কি তুলতেছে? যেরকম পানি। তখন কি টিউবওয়েল ছিল? টিউবওয়েল ছিল না। বালতির সাথে রশি লাগাইয়া সেই রশি টেনে টেনে পানি তুলতেছে। কিন্তু পানি তুলতে তুলতে অনেক পানি তুলছে, রশির টান লাগতে লাগতে হাত কেটে রক্ত বের হইতেছে। কিন্তু ফাতিমার টেনশন, মাথায় কি চিন্তা, মেহমান আসবে এতগুলো, কি করবো? ওই চিন্তা হাত যে কেটে গেছে খেয়াল নাই। কি হলো ওখানে? ওয়াশ করতেছে তো, মানে আপনারা ভুল করে ফেলেন কে? মানে আলী চিন্তা করতেছে আর দেখতেছে কি হলো ওখানে। মানে দড়ি তো ওরকম ছিল না। দড়ি কেন লাল? দড়িটা কেন লাল হলো? কারণ ফাতিমার হাতের রক্তে পুরো দড়িটা লাল হয়ে গেছে এবং রক্ত টপ টপ করে বালতির ভিতরে পড়তেছে। এই দৃশ্যটা আলী দেখা সাথে সাথে যায় ফাতিমারে বলতেছে, ফাতিমা তোমার হাত কাটছে আর তুমি এই অবস্থায় তুমি পানি তুলতেছো? হ্যাঁ, মানে মাথায় অন্য চিন্তা ছিল, যেরকম কথা ঠিক কিনা? আলী বলতেছে, বিবি তুমি ছাড়ো, এটা ছাড়ো, আমি তুলে দিই। আর ফাতিমা বলতেছে, না স্বামী গো, আপনার কষ্ট করতে হবে না, আপনি একটু আরাম করেন, আমি নিজে পানি তুলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বিবিরা হলে তাই করতো। জোরে কোন। এখন মানুষ দেখবেন, এই যারা অটো চালায়, যারা দিন মজুরি কাজ করে, সারাটা দিন পরিশ্রম করে এশারের নামাজের পরে আবুলের দোকান থেকে, মোতালেবের দোকান থেকে এক কাপ চা খায় রাত 10টার পরে যখন বাড়িতে এসে কয়, বিবি ভাত দাও, কয় তোমার আদ দিয়ে বাইরে বাইরে খাও। কথা কয় না। যদি কয় এক গ্লাস পানি দাও, কয় পারলে টিউবওয়েল থেকে ভরে খাও। আছে না নাই? আর ফাতিমা এত কষ্ট করতেছে, হাত কেটে গেছে, তাও স্বামীরে কাজ দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কয় নবীর ফু বুড়ো ফু মিলব। জোরে কোন। আল্লাহ ফাতিমার সাথে আমাকে জান্নাত দিও, ফাতিমার মতো ব্যবহার কর, তারপরে জান্নাতের আশা কর। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার মতো ওয়াসাত কুসাত নারী ফাতিমার সাথে জান্নাতে যাবে এত সহজ না। এই টাঙ্গাইলের মহিলারা রাগ করবে? হ্যাঁ, কিছু কিছু মহিলারা আছে দেখবেন মাথার চুল ছাড়ি দিয়ে রাস্তা দিয়ে ঘুরে, আছে না নাই? জোরে কোন। আপনাদের মার্কেট দিয়ে ঘুরে কিনা? টাঙ্গাইল শহরের ভিতর দিয়ে ঘুরে কিনা? আছে না নাই?
এগুলো কি ঘোরা যাবে? আর এই মাথার চুল ছাইড়ে দেয়া বেগানা পুরুষের সামনে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে টাইট ফিটিং পোশাক পরা তুমি যে রাস্তা দিয়ে চলো আর বুঝাও আমার অমুক জায়গায় 36, অমুক জায়গায় 32 দেখায় তুমি যে হাঁটো আর তুমি জান্নাতের আশা করো ফাতিমার সাথে, জুতা দিয়ে বাইরে জাহান্নামের ভিতর দিব। ফাতিমার হাত কেটে গেছে, স্বামীর সেবা করে, স্বামীর কাজ দেয় না। আর আমাদের ওয়াসাত পুজাত নারীদেরকে যদি কয় এক গ্লাস পানি দাও, কয় হাত দিয়ে ভরে খাও, আছে না নাই? তবে টাঙ্গাইল জেলার মহিলাদের কপাল ভালো, আমার গলা পড়া বলে খবর ছিল। ফাতিমা বলতেছে স্বামী আপনার কষ্ট করতে হবে না। আলী বলতেছে এত পানি তোলার কি প্রয়োজন, অনেক পানি তুলছ, বলে এই পানিগুলো আবার রান্না করতে হইব। এবার ফাতিমা যায় পানি গরম শুরু করে দিছে। আল্লাহু আকবার বল। পানি গরম কইরা পানি টকবক করে ফুটতেছে। আর ফাতিমা বলতেছে স্বামী আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু বাইরে থেকে আসি, আমি একটু বাইরে থেকে আসতেছি, মানে রাস্তা দেখবে যে নবীজি আসতেছে কিনা। এই মনের ভিতর কল্পনা শুরু হয়ে গেছে না, মেহমান আসবে, এইগুলি দিয়ে আসবে না, এইগুলি দিয়ে আসবে, মানুষ এরকম টেনশন করে না? ওই যে আমার ভাই আমাকে রিসিভ করার জন্য আমি চলে আসছি, আমি গাড়ি থেকে ইশারা দিছি ভাই আমি আইছি, মানে সে যে ফোন নিয়ে এরকম করতেছে আমি হ্যাঁ ঠিকই দেখছি, আমি তার গাড়ি থেকে ইশারা দিলাম ভাই আমি আইছি, আমার ভাই আমার থেকে চলেই গেছে, আমাকে রিসিভ করার জন্য চলেই গেছে। তো যাও ফাতিমা বলতেছে যে আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু বাইরে থেকে আসি। আর আলী চালাক কোন না, ফাতিমা যখন যাচ্ছে পিছন থেকে অন্যটা টান দেবে কি কোন দেবে দাওয়াত দিছাও তুমি আরেক থাকো পলাইবে খাবো না, না পালাবো না। বলে কেন? বলে দেখতে চাই আমার বাবা আসেনি। আমি দেখতেছি তুমি এখানে দাঁড়াও। কোনে সেটা? এইবার আলী বাইরে যা দেখে ই আল্লাহ ওটা কি হয়েছে, শুধু সাদা পোশাক, যেরকম সুবহানাল্লাহ। সামনে আমার নবী, পিছনে সব সাহাবীরা, সব কাফেলার লোকজন আসতেছে সারিবদ্ধ ভাবে। আল্লাহু আকবার কর। আলী এইবার দৌড়াইছে ফাতিমা রে, দেখ যা কইছিলাম তা হয়ে গেছে, নবী যদি একা আসতেছে না, সত্যি সত্যি সব কাফেলা নিয়ে আসতেছে, কি করবি? আল্লাহু আকবার কর। বিপদে পইরা ফাতিমা যায় সাথে সাথে জাই নামাজে দাঁড়ায় গেছে, জাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে মালিককে ডাক মেরে দিছে। আল্লাহু আকবার কর। আর আমাদের ওয়াসাত পূজাত নারীরা বিপদে বললে স্টার জালসা দেখে, কথা কয় না। আমাদের পাড়ার মহিলারা যদি বিপদে পড়ে ইউটিউবে যায় সময় কাটায়, ফেসবুকে যায় সময় কাটায়, আছে না নাই? আরে মোবাইল আছে ওরা কাটায়, আমার কি রাখি ওই বিষয়ে ওয়াজ করার আমার দরকার নাই। আমার মহিলারা কেউ বলে হুজুরের গলা এই জন্যই ভাঙছে, তাই না? তোমাদের বিরুদ্ধে বলার দরকার নাই। মা বোনেরা আমি তোমাদের পক্ষেই আছি, আবার দাওয়াত দিও তখন বলবো। যে যাও ফাতিমা এইবার স্বামীর কাছে বলতেছে স্বামী গো আমি যে নামাজ পড়লাম আমার মালিকের আমি ডাক দিছি, আমার বাড়ির বিপদ আমার মালিকেই হেফাজত করবে, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার নবীজি গেটের সামনে আইসা ফাতিমারে ডাক দিছে। ফাতিমা দৌড়ায় বাবারে যারা ধরছে আব্বু তুমি কাফেলা নিয়ে আসছো? বলে আমার পেছনে সব কাফেলার লোক চলে আইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ভাই ফাতিমারে সব মানুষদেরকে বসতে দাও। চেয়ার আছে? হ্যাঁ চট আছে? এইবার ফাতিমা গো স্বামী গো আমার জাহি নামাজের মুসাল্লা নিয়ে যান, আমার জাহি নামাজের মুসাল্লা নিয়ে আমার নবীর হাতে দিবেন। আল্লাহু আকবার কর। আরে জাহি নামাজের পাটিটাই আমার নবীর হাতে দিছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবী কয় ও সাহাবীরা রে তোমরা সবাই এই পাটির উপরে বসবা। এক সাহাবী কয় দেখ কি কয় সম্ভব? জাহি নামাজের পাটিতে কয়জন বসা যায়? একজন থেকে 2জন। এই কাফেলার লোক কি বসতে পারবে?
এটা কি সম্ভব? আমার নবী কইতেছে তোমরা সবাই বসো। এক সাহাবী আর এক সাহাবী কইতেছে দেখতো যায় নামাজের পার্টি কয়জন বসবে? আর একজন কইতেছে এটা কি সম্ভব? এই একটা বাড়িতে কয়জন বসবে? এবার আমার নবী বলতেছে আলী এই পানিটা বিছাইয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আলী কইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে হয় হ্যাঁ আপনি নবী মেহমানদারি করলে ভালো হয় না। আমার নবী কয় না আলী আমি অনুমতি দিছি, তুমি এই পার্টিতে সবাইকে বসতে দাও। সুবহানাল্লাহ কোন। আলী যায় পার্টিতে বসতে দেওয়ার জন্য যখন পার্টি বিছাবে আমার নবী বলে পার্টি বিছানোর আগে জাহি দাও। এইবার আলী যখন বিসমিল্লাহ বইলা পানিটা মারছে একটা জাকি, এক জাকিতে 70 হাত লম্বা হয়ে গেছে। এবার আরেকটা জাকি দিছে আরো 70 হাত লম্বা হয়ে গেছে। আমার নবী বলতেছে এবার তোমরা বসো। সবাই বসার পরে কিছু পার্টি খালি রয়ে গেছে। আমার নবী বলতেছে আলী রে আজকের এই পার্টিটা যদি আরেকটা জাকি দিতা তামাম পৃথিবীর মানুষ বসতো, তবু ওই পার্টি ফুরাইতো না। জোরে কোন কোন নবী আইছে? রহমতের নবী। কোন নবী? জোরে কোন। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আইছে, রহমত তো হবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার সবাই বসছে। আমার নবী বলতেছে ফাতিমা রে খাবার দাও। কি দাও? খাবার দাও। এইবার ফাতিমা যায় বলতেছে আব্বু তোমার হাত দিয়ে দিলে ভালো হয় না? বলে না আমি বলছি তোমার হাত দিয়ে তুমি খাবার বের করো। যখন ডেস্কের ভিতর হাত ঢোকাবে, কারণ সবার সামনে তো সবাই পাগলামি করতে, এই রাস্তা দিয়ে যদি কোনো পাগল যা পাগলামি করে, একটা মোটর সাইকেল আসুক, একটা মাইকো আসুক, একটা বড় গাড়ি আসুক, ওই পাগলের দেখলে সাইড দিবে কি দিবে না? জোরে কর। কারণ এই রাস্তায় পাগল সাজে মানায়, কিন্তু এই পাগল যদি হাই পাগল নাইট কোচ মানবে? জোরে কর। তাহলে পাগলামি সব জায়গায় চলে না। ওই এক পাগল রাস্তায় দাঁড়াইছে তো, আর একজন বড় একটা গাড়ি নিয়ে আসতেছে, তো এইবার গাড়ি থেকে বারবার হুইসেল দিতেছে, পাগল আর সরে না, পাগল রাস্তা আটকাই রয়েছে। এবার গাড়িওয়ালা হুইসেল দিতে দিতে পাগলের সামনে ব্রেক করে কয় পাগলা হুইসেল শুনোস না? কয় হ্যাঁ শুনছি। কত সরস না গিয়া? কয় সরমু গিয়া? আমার গাড়ি আসতেছে দেখোস না? কয় তা গাড়ি আসতেছে তুমি আমার উপর দিয়ে নিয়ে যাও। কয় পাগল নাকি রে? কয় তুই পাগল। পাগল ওরে উল্টা করতেছে তুই পাগল। কয় আমি পাগল হলাম কেমনে? কয় তোর গাড়ির দাম কয় টাকা? পাগল করতেছে তোর গাড়ির দাম কয় টাকা? তো বলতেছে আমার গাড়ির দাম হয়তো 20 লাখ বা 30 লাখ টাকা। বলতেছে 30 লাখ টাকার গাড়ি দিয়ে এত বাহাদুরি? আমার মাথার মধ্যে কত বড় বিমান গেছে তাই কিছু হয় নাই? আমার মাথার মধ্যে কত বড় বিমান গেছে তাই কিছু হয় নাই, আর 30 লাখ টাকার গাড়ি গেলে কি হবো? পাগলা রে, পাগলের পাগলামি। তো যাও, আলী দেখতেছে ফাতিমা এবার পাগলামি করতেছে। ফাতিমা যখন ডেস্কের ভিতর হাত ঢোকা দিবে, আলী দৌড়ায় যা হাতটা টাইনে ধরছে। এই ফাতিমা পাগলামি করো না। আমার নবী বললেন কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা তো পাগলামি করতেছে, কারণ এই ডেস্কের ভিতর সে পানি গরম করছে। কি গরম করছে? এখন এই ফুটন্ত পানির ভিতর হাত দিলে তার হাত যাবে পুড়ে। আমার নবী বললেন আলী তুমি এক কাজ করো, এই খাবার তোমার হাত দিয়ে তুমি বিলি করবা। সুবহানাল্লাহ না? এই ডেস্কের ঢাকনা খুলবা না, ঢাকনা খোলা যাবে না, ঢাকনা খোলার প্রয়োজন নাই, তোমার হাত দিয়ে তুমি বিলীন করবা, তুমি খাওয়াইবা। আমি নবী অনুমতি দিলাম। এইবার যখন ডেস্কের ভিতর হাত দিয়েছে বিসমিল্লাহ বইলা, সর্বপ্রথমে আসছে ভুনা গোশত আর রুটি। জোরে কান সুবহানাল্লাহ। দিছে কে? দেওয়ার মালিক কে? আর একটু জোরে কান কে? সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভুনা গোশত আর রুটি সবার হাতে হাতে পৌঁছায় দিতেছে। খাও, মনের মতো খাইতেছে, তৃপ্তি সহকারে খাইতেছে। খাইতে খাইতে তৃপ্তি সহকারে খাওয়ার পরে ডেক্সির খাবার কোনো কমতি হয় নাই। আমার নবী বললেন ফাতিমা তোমার এলাকার আশপাশের সমস্ত বাড়ি বাড়ি এই খাবার পৌঁছায় দিবা।
তবুও তোমার খাবারের কোনো অভাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, টাঙ্গাইলের জমিন আমি আসলে যে আলোচনাটা করতে গেছিলাম আমার খুবই কষ্টকর, গলাটা ভাঙ্গা, আপনারা বুঝতে পারতেছেন। হয়তো যারা ইউটিউবে আমার ওয়াজগুলো শুনছেন, বাস্তবে আজকের ওয়াজের সাথে কি মিল আছে ভাই? বাস্তব ওয়াজের সাথে মিল নাই। তবে আমি অনেক কষ্টে, মানে আমার এই বাতাস লাগার কারণে আর বিশেষ করে ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে তা জানি না। হ্যাঁ, তো যাও, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছি, যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বাড়িটা সিরাজগঞ্জ জেলায়, শাহজাদপুর থানায়। আর ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ দিলে আপনারা অনেক আলোচনা পাবেন। আপনাদের এই আলোচনাও আপনারা আগামীকালকেই পেয়ে যাবেন, কারণ ইউটিউবাররা এই আলোচনা আপনাদের মাঝে আবার ইউটিউবের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছায় দেবে। আপনাদের এই ওয়াজ শুধু টাঙ্গাইল জেলা নয়, সারা বিশ্ব থেকে দেখবে। আলহামদুলিল্লাহ। বহু প্রবাসীরা ফোন দিয়ে দোয়া চায়, হুজুর আপনার ওয়াজ শুনলাম। আবার আপনাদের টাঙ্গাইল জেলার যারা প্রবাসী তারা ফোন দিয়ে বলবো, হুজুর আমার টাঙ্গাইলের মাহফিল পাইলাম। মানে এই যে মাহফিলগুলো পাইলে প্রবাসীরা বেশি খুশি হয়। আর প্রবাসী ভাইদের জন্য আমি দোয়া করি। প্রবাসী অনেক বোনেরা আছে, অনেকে আমাকে বিদেশ থেকে টাকা গিফট করে, প্রতি মাসে অনেকগুলো গিফট আসে। আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য দোয়া করি। তা আমার যে ভাইয়ের নাম কি ভাই? কায়ুম, আব্দুল কায়ুম ভাই অনেক কষ্ট করে এই মাহফিলটা ডেটটা নিছে, আমাকে অনেক আগে টাকা পাঠায় দিয়ে বুক করছিল। তা আসলে ডেটটা দেওয়া খুব কষ্টকর ছিল, কিন্তু ভাইয়ের অনুরোধে আলহামদুলিল্লাহ আমি ডেটটা রাখছিলাম। আমি কয়েকদিন আগে আপনাদের কালিহাতি থানায় করে গেছি, তারপরে এদিকে মুসুরিয়া, ওটা কোন থানা? হ্যাঁ, এদিকে বেশ কয়েকটা মাহফিল করছি আলহামদুলিল্লাহ। তা আপনাদের মাঝে আজকে আমি মানে আমার কোনো মাহফিলে এতটা কষ্ট হয় নাই যা আজকে আপনাদের মাহফিলে আমার কষ্ট হলো। আলহামদুলিল্লাহ, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এবং আমার আব্দুল কায়ুম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আল্লাহ তাআলা আমার ভাইটাকে কবুল করুক, দিনের পথে আল্লাহ তাআলাকে তাকে পরিপূর্ণভাবে কবুল করে নিক। এবং আমার আব্দুল কায়ুম ভাইয়ের বাড়িতে আল্লাহ তাআলা অশেষ রহমত বরকত দিক। সবাই কোন আমিন। আমার এই ভাইয়ের পক্ষ থেকে যতগুলো মানুষ বিদায় নিচ্ছে, কবরের বাসিন্দারা হয়ে গেছে, বিশেষ করে আজকে আপনাদের তেবাড়িয়ার এলাকার কবরস্থান সহ টাঙ্গাইলের জমিন সহ সারা বিশ্বের যতগুলো মুসলমানরা বিদায় নিয়েছে, প্রত্যেকটা মুসলমানদের কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগানে করে দিক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা একটা আমল করবেন, যেহেতু আমি আপনাদের মাঝে দূরে থেকে আসছি, সে আমলগুলো যদি আমি না দিই হয়তো আমিও কষ্ট পাবো। সে আমলটা হলো, মানুষ মারা যায় কয় সময়? মানুষ মারা যায় দুই সময়। কয় সময়? জোরে কোন? দুই সময়। হয়তো রাতে, না হয় দিনে, নাকি? নাই রাতে, না হয় দিনে। তাহলে এই মানুষগুলো কোন আমলগুলো করলে, সে আমলগুলো করলে সে কোরআন শরীফে খতমের সওয়াব পাবে। সেটা হলো, আপনি মারা গেলে আপনার সন্তানেরা মাদ্রাসা থেকে তলবে এলেন ভাড়া করে এলে কোরআন শরীফ খতম করে তাদেরকে গোশত দিয়ে ভাত খাওয়া আপনি মাঠে দিবে, মনে করছেন ওই সব আপনার কবরে যাবে না, এটার গ্যারান্টি নাই। যেরকম কথা ঠিক কিনা? আচ্ছা, আমি এই বাড়িতে এসে খাইছি, এই খাবার কি আপনাদের কারো পেটে গেছে? জোরে কোন। আপনারা আমাকে ভালোবাসে আপনারা যদি খান যে হুজুর আপনার খাইতে হবে না, কষ্ট করে আপনার খাওয়া আমরা খাইয়া দিই, আমার পেটে আসবে? জোরে কোন। আসবে না। ঠিক আপনার আমল আপনার করতে হবে, আপনার নামাজ আপনার করতে হবে, আপনার ইবাদত আপনারই করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যখন আমলগুলো করবেন, আমলগুলো করতে কোনো কষ্ট নেই। আচ্ছা, সূরা ইখলাস কি পারেন? হ্যাঁ, এক জায়গায় আমি আমল তো দিছি যে আপনারা সূরা ইখলাসটা পড়বেন, 3 বার যদি পড়তে পারেন। আল্লাহ রাসূল বলছে, আল ইখলাসু সুলুসুল কুরআন, যে ব্যক্তিরা সূরা ইখলাস একবার পড়ে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আর 3 বার পড়লে পুরা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এক মুরব্বি দ্বারা কয়, হুজুর আমাদের এলাকার ভিতরে ওয়াজ চলবো না। কলম কে? কয় আমাদের এলাকায় কেউ সূরা ইখলাস পারে না। কলম তাহলে আপনারা নামাজ পড়েন কি দিয়া? কয় কুলুর সূরা দিয়ে পড়ি আর সূরা ফালাক, সূরা নাস। কলম বাবাজি আপনার কোনো টেনশন নাই, সূরা ইখলাস পড়ার দরকার নাই, আপনি কুলুর সূরা পড়েন। কি ওয়াজ ভালো হয় নাই? সহজ দিছি। আরেকজন আবার কইতেছে, হে মিয়া কুলুর সূরা আর সূরা ইখলাস তো একই। কয় তাহলে তো আগে জানবে রে। যাই হোক,
সূরা ইখলাস আর কুল সূরা একই সূরা নাকি? এই সূরা ইখলাস আপনারা 3 বার সকাল বিকালে আমলটা করবেন। আর যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা আল ফাতিহা নিসফুল কোরআন যদি একবার সূরা ফাতিহা পড়তে পারে অর্ধেক কোরআন শরীফের সব তার আমল নামায় দেওয়া হয়। সকাল বিকাল আপনি যদি আমলটা করে আল্লাহ না করুক আপনি যদি ওই দিন মারা যান অন্য আমল থাকবেন না থাকে এক কোরআন শরীফের খতম আপনার আমল নামায় থাকবে। তাহলে আমলগুলি করতে পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। পর্দানিশী মা বোনেরা, আপনাদেরকে অনেক কথা বলছি, রাগ করেন না। মা হয়তো এলাকার ভিতর আপনি ঢুকছেন লাল শাড়ি পরে, কিন্তু একদিন বের হবেন সাদা শাড়ি পরে, কথা বল। এই জন্য মা আপনারা ফাতিমার মতো জীবন ধারণ করেন। ফাতিমার জীবনী শুনলেন, ফাতিমার মতো জীবন আপনারা গড়েন। যদি ফাতিমার সাথে জান্নাত পেতে চান স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীকে খুশি করবেন, স্বামীর বাবা মারে কষ্ট দিবেন না। শ্বশুর শাশুড়িরা যদি কষ্ট দেন, শ্বশুর শাশুড়ি যদি কষ্ট পায় তাহলে আপনার উপর আল্লাহ গজব দিবে। এই জন্য মা বোনেরা শ্বশুর শাশুড়ির কষ্ট দিবা না, তাদেরকে ভালোবাসবা। যদি তুমি তাদেরকে ভালোবাসা দিতে পারো, তুমি একদিন শ্বশুর শাশুড়ি হলে তোমাকে তোমার বেটার বড় ওই রকম ভালোবাসা দিবে। আর আজকে যদি তোমার শাশুড়িরে তোমার শ্বশুরে যদি তুমি কষ্ট দাও, তুমি ভাইবো না যে তোমাকে সুখেছে তুলে রাখবে। তোমার সন্তানেরা ওগুলি দেখবে এবং এগুলি শিখবে। তুমি যেমন কষ্ট দিবা তুমি সেগুলোই পাবা। আমার বাস্তব জীবনে একটা ঘটনা আমি শুনেছি। আমার উস্তাদে বলছিল যে কামারগঞ্জের ভিতরে আমার উস্তাদ বলছিল যে একটা ছেলে ওনার বাপরে গলায় গামছা দিয়া নদীর ঘাটে নিতেছে। আর আমাকে হুজুর বলছিল যে বাবা ওই ছেলেটার বাপরে ওই ছেলেটা গলায় গামছা না রশি দিয়া টাইনা এই যে পর্যন্ত নিয়ে আসছিল নদীর ঘাট। আর আজকে তার ছেলে তার নদীর ঘাটে নিয়ে যাইতেছে। তার কারণ কি? ও যেমন ওর বাপরে কষ্ট দিছিল, আজ ওরেও ওর সন্তান কষ্ট দিতেছে। তুমি যেমন কামাই করবা তেমনই পাইবা, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা জান্নাত। আর আল্লাহ বলছে অবশ্যই ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা, তোমরা ইহসান করো, মা বাবাকে ভালোবাসো। তো মা বাবার কথা স্বয়ং আল্লাহ বলছে, নবী বলছে। মা বাবাকে যদি কষ্ট দেয় আপনি আমার শুনেন, আমার ভক্ত হন, কোনো কাম না। মা বাবাকে যদি কষ্ট দিয়ে মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করে তাক দিয়ে সাজা করেন তাও কাম হইব। ওই যে ফাতিমার জীবনী বলতেছি না, 3টা ঘটনা ওইখানে আছে। শেষ মুহূর্তে আলীর কাছে বলে 3টা ঘটনা। এই 3টা ঘটনার ভিতরে একটা ঘটনা আছে কবর বিষয় নিয়ে ফাতিমার। হ্যাঁ, তো যাও অনেক লম্বা একটা ঘটনা, যদি বয়স ভালো থাকতো আমি আপনাদের মাঝে আলোচ দিতাম। তো যাও যতটুকু দিয়েছি আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আমার কায়ুম ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা সকলেই, সভাপতি কি আছে? তাহলে আমরা সবাই একসাথে দোয়া করব। আমরা তার আগ মুহূর্তে সকলেই আমরা তওবা করি। সবাই একসাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সকলে 2 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং 3 বার যে কোনো দরুদ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম।